ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র থেকে পরিচালিত মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই ক্লাসে সকলকে স্বাগত। সকলকে শুভ সন্ধ্যা। शुभ संध्या महोदय। सर सुंदर सर शुभ सन्ध्या सर। বিগত ক্লাসে আমরা নির্ধারণ এবং পঞ্চমী বিভক্তি হেতু অর্থে পঞ্চমী বিভক্তি এই দুটো বিষয় দেখেছিলাম। এই দুটো বিষয় নিয়ে কি কারোর কোনো ডাউট আছে? স্যার ডাউট নেই, একটা আমি লাইন পেয়েছি যেটা লেখা আছে বাংলাতে কি শিশু দুটি ভয়ে কাঁদছে। তাহলে শিশু দুটি ভয়তে এটা কি পঞ্চমী বিভক্তি হবে? মানে আমি এটা এখন না গুণ আর ইয়েটা ডিফার করতে পারছি না আসলে। হ্যাঁ, আচ্ছা, ভয়ে কাঁদছে। হ্যাঁ, শিশু দুটি ভয় পঞ্চমী তো হবে। আচ্ছা, বুঝলাম। তৃতীয়া তো হবেই। পঞ্চমী ভয়, এবারে ভয় গুণ কি গুণ নয়। প্রথম তো স্ত্রীলিঙ্গ নয়, তাহলে ওই কন্ডিশনটা আছে। আর ভয় হচ্ছে একটা গুণই, ভয় আমাদের মধ্যে থাকে। হ্যাঁ ভয় থাকলে আমরা ভীত হই, তাহলে ভয় একটা গুণ। হ্যাঁ তো সেই হিসেবে যেহেতু গুণবাচক, সেই কারণে মানে তৃতীয়া আর পঞ্চমী দুটোই হতে পারে। ভয়াত দুটোই হবে একদম। ভয়াত আর ভয়ানক। ঠিক আছে হ্যাঁ, স্যার, হ্যাঁ। থ্যাংক ইউ। কিন্তু স্যার বাকি অনেক কিছু এরকম আছে যেটা আমি আসলে বুঝতে পারছি না। আমি একটাই শুধু এখন মানে বললাম আপনাকে, তো বাকিগুলো করতে গিয়ে মানে যেগুলো আমার কাছে পঞ্চমী সেন্টেন্সেস আছে তা আমি বুঝতে পারছি না আসলে ওগুলো কিরকম আচ্ছা, ভাবে। সেগুলো আপনি যদি সেরকম হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পরে পাঠাবেন, যেগুলো বুঝতে পারছেন না। ঠিক ঠিক আছে? আছে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজ আমরা দ্বিকর্মক ধাতুর বিষয়ে দেখবো। দ্বিকর্মক ধাতু কিভাবে হয় এবং সেখানে বাচ্য পরিবর্তন করলে কিভাবে সেটা পরিবর্তন করতে হবে, সেই বিষয়ে আমরা আজকে দেখব। ঠিক আছে? তো দ্বিকর্মক ধাতু মানে বোঝা যাচ্ছে যে দুটো কর্ম। আমি বলছি কি দ্বিকর্মক মানে যেখানে দুটো কর্ম থাকে, একটাই ক্রিয়াপদের যেখানে দুটো কর্ম থাকছে সেখানেই আমরা বলছি দ্বিকর্মক ধাতু। তো দ্বিকর্মক ধাতু কি করে হয়, এবং দ্বিকর্মক ধাতু যখন আমি বাচ্য পরিবর্তন করছি, তখন সাধারণত বাচ্য পরিবর্তন করলে যদি আমি কর্তৃবাচ্য যদি আমাদের বাক্য থাকে, সেই বাক্যকে যদি আমি কর্মবাচ্য করতে চাই, তাহলে কি করি? কর্তায় তৃতীয়া করি, কর্মে প্রথমা করি এবং ক্রিয়াপদটাকে কর্মের মতো করে চালাই। এটাই তো নিয়ম। এবার যখন দুটো কর্ম থাকছে একই ধাতুর, তখন প্রশ্ন আসে যে কোন কর্মতে আমি প্রথমা করব। দুটো কর্ম আছে, তাহলে কি দুটো কর্মতেই প্রথমা হবে, নাকি এর মধ্যে কোনো একটা কর্মতে প্রথমা হবে, নাকি আমি যেটা খুশি প্রথমা করতে পারি? তো এইরকম কিছু সংশয় আসে। তো সেই বিষয়গুলোই আজকে ক্লিয়ার করা হবে যে কোন কর্মে প্রথমা হবে কোন কোন ধাতুর ক্ষেত্রে, এবং বাকি অন্য কর্মটায় কি হবে, তাতে কি পরিবর্তন হবে, এই বিষয়গুলো আজকে দেখা হবে। তো আমাদের যে সংস্কৃত যেটা আমাদের পিডিএফ, যেটা আমাদের মেন যেটা পিডিএফ আছে, আমি হঠাৎ করে দ্বিগুণ কেন পড়াচ্ছি, এইখানে আমরা অলরেডি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? यस सर।
হ্যাঁ, হ্যাঁ স্যার। তো এখানে এখানে ভাব সপ্তমী আমাদের হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে, পঞ্চমী হয়ে গেছে, তারপরেই আসছে দ্বিকর্মক ধাতু। এই জন্য এখন দ্বিকর্মক ধাতুটা দেখা হবে, তারপরে নিয়ন্ত দেখা হবে। তো দেখো, তোমরা যদি বাক্যটা খেয়াল করো, কর্তারি যে বাক্যটা দেওয়া আছে, ছাত্রः জনম গ্রন্থম যাচতে, ছাত্রः জনম গ্রন্থম যাচতে, এই বাক্যটা দেওয়া আছে। এই বাক্যটা দেখে কি মানে বোঝা যাচ্ছে? এই বাক্যটার মানে কি? কি মানে বুঝতে পারছো এই বাক্যটা থেকে? सर छात्र जन्म से ही ग्रंथ को पढ़ रहा है, कुछ इस और तरह का। याचते मतलब मांग रहा है, চাইছে, ঠিক আছে? ओके তো ओके ছাত্র একজন মানুষের কাছ থেকে একটি গ্রন্থ চাইছে, এই হচ্ছে এই বাক্যের অর্থ। सर, इसमें जन्म का मीनिंग क्या हुआ यहाँ पे? ওইখানেই সমস্যা। এখন আমি যখন ওকে বাংলা মানে করছি, তখন আমি কি বলছি না, একজন ছাত্র একজন মানুষের থেকে, মানে একজন মানুষের কাছ থেকে একটি গ্রন্থ চাইছে। তো ছাত্র গ্রন্থম ইয়াচাতে ঠিক আছে, কিন্তু একটি মানুষের থেকে এই অর্থ ওকে বোঝাতে গিয়ে আমরা জনম এই তৃতীয়া বিভক্তি এখানে করা হয়েছে, সেটাই একটু এমন খটকা লাগছে। যে ओके মানুষের सर থেকে হলে তো পঞ্চমী হওয়ার কথা ছিল, যে ছাত্র জনাত গ্রন্থম ইয়াচতে, এটা হলে ঠিক ছিল, কিন্তু এখানে দ্বিতীয়া করেছে। তো সেটাই এখন দেখার কেন দ্বিতীয়া করলো। আর দ্বিকর্ম ধাতুটা এভাবেই হয়। এখন দ্বিকর্ম ধাতু মানে এটা নয় যে আমি ধরো বলছি যে আহম আহ, আহ, অহম বেলুড়া মঠম দক্ষিণেশ্বরঞ্চ গচ্ছামি। আমি এই বাক্য বললাম, অহম বেলুড়া মঠম দক্ষিণেশ্বরঞ্চ গচ্ছামি। এখানে এই বাক্যে কর্তা কি? অহম। ক্রিয়াপদ কি? গচ্ছামি। কর্ম কি আছে? বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর, বেলুড়া মঠম দক্ষিণেশ্বরম। এখন এই বাক্যটা কিন্তু দ্বিকর্মক ধাতু, এই বাক্যে দ্বিকর্মক ধাতু নেই, ঠিক আছে? দ্বিকর্মক ধাতুর কনসেপ্টটা অন্যরকম। এখন এখন আমি যেটা বলছি, অহম বেলুড়া মঠম দক্ষিণেশ্বরম চ গচ্ছামি, আমি আরো একটা যোগ করে দিলাম, অহম বেলুড়া মঠম দক্ষিণেশ্বরম আদ্যাপীঠং চ গচ্ছামি, অহম বেলুড়া মঠম দক্ষিণেশ্বরম আদ্যাপীঠম তারাপীঠং চ গচ্ছামি। তো আমি এইভাবে 5টা 6টা 1000টা কর্ম কর্ম আমি যোগ করতে পারি। সেগুলো কিন্তু দ্বিকর্মক বা বহুকর্মক ধাতু এইটা কিন্তু নয়, ঠিক আছে? দ্বিকর্মক ধাতু কখন হয়? যে অ্যাকচুয়ালি একটা কর্ম আছে, অন্য যে একটা কর্ম আছে সেটা আসলে কিন্তু অন্য কোনো কারক, কিন্তু সেটাকে কর্ম করা হয়েছে। এখন এই যে আমরা এখন এই যে বাক্যটা দেখতে পাচ্ছি আমাদের পিডিএফ এ রয়েছে, ছাত্রঃ জনম গ্রন্থম ইয়াচতে, এখানে ছাত্রঃ কর্তা, গ্রন্থম কর্ম এবং ইয়াচতে ক্রিয়া। এই যে জনম এইটা এখানে কিন্তু যে মানেটা আমরা পাচ্ছি সেই অনুযায়ী জনমে কিন্তু অপাদান কারক হওয়ার কথা, ছাত্রঃ জনাত গ্রন্থম ইয়াচতে, কিন্তু সেইখানে আমরা অপাদান না করে আমি কর্ম করেছি, জনম করেছি। এই রকম যখন হয় তখন সেখানে দ্বিকর্ম ধাতু আমি বলছি। যেখানে আমি এমনি যোগ করে যাচ্ছি একটার পর একটা কর্ম একই অর্থে, সেটা কিন্তু দ্বিকর্ম ধাতু নয়, ঠিক আছে? এবারে এই জিনিসটা কোথায় হয়, কখন হয়, সেটার জন্য কিছু নিয়ম আমাদের দেখতে হবে, কিছু ধাতু আমাদের দেখতে হবে, সেটা এখন দেখানো হবে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এইটা কিছু ধাতুর এটা একটা শ্লোকের মতো আছে, শ্লোক ব্যাকরণের গ্রন্থে রয়েছে। তো এই শ্লোকটা হচ্ছে দুহ্যাচ পচ দণ্ড রুধিক প্রচ্ছি চি ব্রু শাসু জিমথ মুষাম कर्मयुक् स्यादकथितम् तथा स्याद् निह्रीकृष्वहाम्। আবারও বলছি, দুহ ইয়াচ পচ দণ্ড রুধি প্রচ্ছি চি ব্রু শাসু জিমথ মুষাম কর্মযুক্ স্যাদকথিতম তথা স্যাৎ নিহৃকৃষ্বহাম। এই একটা শ্লোক রয়েছে।
তো এই শ্লোকে বেশি কিছু নেই, এখানে কিছু ধাতুর লিস্ট করা আছে, ঠিক আছে? এমনি বিশাল কিছু নেই এখানে। আমি যদি ধাতুর লিস্টটা যদি করি দেখতে পাবো এখানে। তো ওটা করি। হ্যাঁ, তো দেখো আমি যদি শ্লোকটা ভেঙে দিই, দেখো দুহু একটা ধাতু, দুহ, ইয়াচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শ্বাস, জি, মথ, মুষ। এই যে প্রথম যে লাইনটা রয়েছে শ্লোকের, সেখান থেকে আমি 12টা ধাতু পাচ্ছি, 12টা ধাতুর নাম পাচ্ছি, ঠিক আছে? দুহ, ইয়াচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শ্বাস, জি, মথ, মুষ, ঠিক আছে? এই 12টা ধাতুর নাম আমি প্রথম লাইন থেকে পাচ্ছি। আর পরের লাইনে কি পাচ্ছি? নি, রি, কৃষ, ওয়াহা। এই চারটে, এই শেষের এই 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 পুরোটা দেখার দরকার নেই, শেষের দিকটা দেখো, সেকেন্ড লাইনের শেষের দিকটা দেখো, নি, রি, কৃষ, ওয়াহা। এই চারটে ধাতু আমি সেকেন্ড লাইন থেকে পাচ্ছি। তাহলে মোট আমি 16খানা ধাতু পাচ্ছি। কতগুলো? 16খানা। এবারে ব্যাপারটা হচ্ছে, এই 16টা ধাতু হঠাৎ করে একটা লিস্ট তৈরি করা হলো কেন? তো এখন আমি যদি আমাদের কি বাক্য ছিল, আমরা যেটা আগের পিডিএফ এ দেখলাম, ছাত্রঃ জনম গ্রন্থম ইয়াচতে, এই বাক্য ছিল তো। তো এখানে এখানে ক্রিয়াপদ কি ছিল? ইয়াচতে। ইয়াচতে এখানে কি ধাতু আছে? ইয়াচ ধাতু। কি ধাতু? ইয়াচ। याच धातु। ইয়াচ ধাতুটা কি এই লিস্টের মধ্যে আছে? পাচ্ছি আমরা? यस सर। হ্যাঁ, পাচ্ছি। তো এই কারণে ওই নিয়মটা এখানে লাগছে। কি নিয়ম লাগছে? যে যখন এই 16টা ধাতুর প্রয়োগ থাকবে, মানে এই যে 16টা ধাতু যে লিস্ট করা হয়েছে দুহু থেকে শুরু করে বহা পর্যন্ত, এই 16টা ধাতু যখন থাকবে বাক্যে, তখন বাক্যে যেটি অপাদান কারক রয়েছে, সম্প্রদান কারক রয়েছে, অধিকরণ কারক রয়েছে, এই যে কারকগুলো রয়েছে, সেইগুলোর জায়গাতে আমি কর্মকারক করতে পারি। কি নিয়ম আছে? যে দুহু, ইয়াচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শ্বাস, জি, মথ, মুষ, নি, রি, কৃষ, ওয়াহা। এই যে 16টি ধাতু রয়েছে, এই 16টি ধাতু যখন বাক্যে থাকবে, তখন অপাদান প্রভৃতি যে কারক রয়েছে, সেই কারকের জায়গাতে আমি কর্মকারকও করতে পারি। কর্মকারকও করতে পারি। যেমন আমি এবারে দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি, যেটা আমাদের বাক্য ছিল। কি বাক্য ছিল আমাদের কাছে? ছাত্রঃ জনাৎ গ্রন্থম ইয়াচতে, এই একটা বাক্য আমাদের কাছে রয়েছে। এই বাক্যে আমি এক্ষুনি কি নিয়ম বললাম? দহু থেকে শুরু করে বহ পর্যন্ত যে 16টি ধাতু রয়েছে, সেই 16টি ধাতুর প্রয়োগ থাকলে, সেই 16টি ধাতু যদি বাক্যে থাকে, তাহলে অপাদান প্রভৃতি যে কারক, অপাদান, সম্প্রদান, অধিকরণ, এই যে কারকগুলো রয়েছে, অপাদান, সম্প্রদান, অধিকরণ, এই তিনটে যে কারক রয়েছে, সেই কারকের জায়গাতে আমি কর্মকারক করতে পারি। তো এখানে ছাত্রঃ জনাৎ গ্রন্থম ইয়াচতে, ওখানে কোথায় অপাদান প্রভৃতি কারক রয়েছে? কোন শব্দে? এই 4টে শব্দের মধ্যে জনাত, জনাৎ এখানে রয়েছে। কি কারক রয়েছে? অপাদান, অপাদান কারক রয়েছে। তো অপাদান কারকের জায়গায় কি কারক করতে হবে নিয়ম অনুসারে? কর্মকারক, কর্মকারক, কর্মকারক করলে কি বিভক্তি হবে? द्वितीय। দ্বিতীয়া বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি। বিভক্তি। তাহলে কি হবে? শব্দটা কি হবে চেঞ্জ করলে? জনম, জনম। जन्म। বাকি সব আগের মতোই থাকবে।
ছাত্রः জনাৎ গ্রন্থম याचते হয়ে গেল ছাত্রः জনম গ্রন্থম याचते। আমাদের পিডিএফ এই বাক্যটাই ছিল, ছাত্রः জনম গ্রন্থম याचते, এই বাক্যটাই ছিল আমাদের পিডিএফ, তাই না? তাই তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একদম। হুম। এই হচ্ছে নিয়ম, এটা হচ্ছে প্রথম নিয়ম, যে কি করে দ্বিকর্মক ধাতুটা হচ্ছে। যে হঠাৎ করে মানুষের থেকে এই অর্থে আমি দ্বিতীয় বিভক্তি কেন করতে এলাম, কেন এইরকম একটা নিয়ম আছে যে অপাদান প্রভৃতি যে কারক রয়েছে সেখানে দেখো অপাদান কি, এই বাক্য ছাত্রः জনাৎ গ্রন্থম याचते এই বাক্যটা কিন্তু ভুল নয়, তুমি এটাও প্রয়োগ করতে পারো, কিন্তু তুমি অপাদান না করে অপাদানের জায়গায় কর্মও করতে পারো। ঠিক আছে, অপাদান তো করা যাবেই, ওখানে কোন অপাদান করা যাবে না কর্মই করতে হবে এরকম কিন্তু নিয়মটা নয়। অপাদান তুমি করতেই পারো, কিন্তু অপাদানের জায়গায় তুমি কর্মও করতে পারো, সম্প্রদানের জায়গায় তুমি কর্মও করতে পারো, অধিকরণের জায়গায় তুমি কর্মও করতে পারো। যেমন ধরো এই একটা বাক্য দিলাম, জনঃ গ্রামে অশ্বম নয়তি। এখানে কি ধাতু আছে? এই 16টা ধাতুর মধ্যে কোনো ধাতু আছে? এই যে 16টা ধাতু আছে আমাদের, হ্যাঁ এর স্যার, মধ্যে কোনটা ধাতু কি আছে? হ্যাঁ, আছে স্যার, ধাতু। নি ধাতু। কি ধাতু ধাতু। আছে? নি ধাতু আছে। নি ধাতু। তাহলে ধাতু। যে নিয়মটা আমরা এতক্ষণ শিখলাম সেই নিয়মটা এখানে যাবে, ঠিক আছে, সেই নিয়মটা খাটবে। তাহলে এখানে এই যে বাক্যটা বলা হলো, সেই বাক্যতে কি বাক্য বলা হলো? জনঃ গ্রামে অশ্বম নয়তি। এই বাক্যে অপাদান, সম্প্রদান, অধিকরণের মধ্যে কোন কারকটা রয়েছে? অধিকরণ আছে। অধিকরণ কারক। অধিকরণ রয়েছে। হ্যাঁ, তাহলে ওখানে কি হবে এখন? গ্রামম। জনঃ গ্রামম অশ্বম নয়তি। গ্রামম হবে, গ্রামম অশ্বম নয়তি। বোঝা গেছে কি নিয়মটা? হ্যাঁ স্যার। খুব ভালো। থাকলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি অধিকরণ থাকলেও হবে নাকি শুধু অপাদান থাকলে হবে? তোমার কথাটা একটু কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, আরেকবার বলো। অপাদান থাকলে শুধু হবে না অধিকরণেও হবে? অপাদান থাকলে হবে, সম্প্রদান থাকলে হবে, অধিকরণ থাকলে হবে, এই তিনটে কারক থাকলে হবে। ঠিক আছে, আচ্ছা। অপাদান, সম্প্রদান, অধিকরণ, কর্তা কর্মকরণ নয়, অপাদান, সম্প্রদান, অধিকরণ, এই তিনটে কারকের জায়গায় তুমি কর্মকারক করতে পারো, এই ঠিক আছে। 16টি ধাতুর প্রয়োগ থাকলে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই 16টা ধাতুর অর্থ অর্থ জানো তো? 16টি ধাতুর বুঝতে পারছো? দুহ মানে কি? টু মিল্ক, মানে গরুর দুধ दोना হ্যাঁ, দোয়ানো, হ্যাঁ। দোয়ানো, হ্যাঁ, দোয়ানো, দোহন করা। ইয়াচ মানে চাওয়া, চাওয়া, প্রার্থনা চাওয়া। করা, প্রার্থনা করা। হ্যাঁ याचना का हाँ হ্যাঁ। পচ মানে রান্না করা, পাচাতি, বাহ। রান্না করা। হুম। ঠিক আছে। হ্যাঁ, দণ্ড মানে দণ্ড দেওয়া, যেটা শাস্তি দেওয়া সেটাকে বলি দণ্ড দেওয়া। ঠিক আছে। রুধি মানে হচ্ছে, রুধি ধাতুর অর্থ হচ্ছে আবরণ, মানে ঢাকা দেয় না, রুণাদ্ধি, ঢাকা দেওয়া যেটা হয়, আবরণ করা, সেটাকে সেই ধাতু, রুধি ধাতুর অর্থ সেটা, রুধি। समझे नहीं सर, हिंदी में क्या बोलते हैं सर या इंग्लिश में? আবরণ করা, রোকনা। ঠিক আছে, টু কভার। रोकना। আবার স্যার, তাহলে কি অবরুদ্ধি শব্দটা কি এখান থেকেই আসছে? অবরুদ্ধ, অবরুদ্ধি নয়, অবরুণাদ্ধি হয়, অবরুণাদ্ধি, রুণাদ্ধি না, স্পেলিংটা কি রকম? রুণাদ্ধি মানে অ ব রয় হস্য মূর্ধন্য, ঠিক আছে, হ্যাঁ, দয় দয় ধয় হস্যই, রুণাদ্ধি। অধয় হস্য, আচ্ছা, রুণাদ্ধি হ্যাঁ মানে আবরণ করে রেখেছে। ঠিক হ্যাঁ, আছে। মানে আবরণ করে রাখা বা
ওই বাধা দেওয়া, যেটাকে বলে টু অবস্ট্রাক্ট যদি বলি, হ্যাঁ ঠিক আছে, টু অবস্ট্রাক্ট করা বা কভার করা, এই যে এই অর্থে রুদ্ধ ধাতুটা হয়। ঠিক হুম আছে, হুম বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ প্রাচ্ছি মানে জিজ্ঞাসা করা, ঠিক আছে, টু আস্ক। হ্যাঁ, আর চি মানে হচ্ছে চয়ন করা, এই যে পুষ্প চয়ন করি আমরা, পুষ্প হ্যাঁ চয়ন করি, ফুল তুলি, তো চি মানে হচ্ছে ওটা চয়ন করা, মানে ওখান থেকে তুলে তুলে নেওয়া, চয়ন করা ওটা। ব্রু মানে হচ্ছে বলা, টু স্পিক। শাস মানে শাস্তি, শাসন করা, শাসন করা, ঠিক আছে। জি মানে জয় করা, জয়াতি। মত হচ্ছে মন্থন করা, যেটা মন্থন করা হয়েছিল ওই অমৃত মন্থন, সেই মন্থন করা মদ ধাতুর অর্থ, মথ। আর মুস মানে হচ্ছে চুরি করা, টু স্টিল, চুরি করা, ঠিক আছে। অর্থগুলো বোঝা গেল? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। স্যার, এখানে সবকটাই পরস্মৈপদী তাই না স্যার? না, না নিত্য না এই আত্মনেপদী না, না, এসে যাচ্ছে। হ্যাঁ ইয়াচাতে এটা যাতে, হচ্ছে হ্যাঁ আত্মনেপদী। রাইট। আর পচতি, বাকি দুটোই পাচ্ছাতি দুটোই হয় না? আত্মনেপদী পরস্মৈপদী দুটোই হয় তাই হ্যাঁ, না? পচতি উভয়পদী হয়, পচতি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ব্রু হচ্ছে ব্রুতে, এটাও আত্মনেপদী, ঠিক আছে। হুম বাকিগুলো সবই পরস্মৈপদী হয়, ঠিক আছে। আর নি মানে নেওয়া, নিয়ে যাওয়া, নায়াতি, ঠিক আছে। হ্রি মানে হরণ করা, হারাতি। কৃষ মানে কর্ষণ করা, মানে ওই যেটা চাষিরা করে, ঠিক আছে, কৃষিকাজ করে, কর্ষণ করে, এই কর্ষণ কর্ষতি করা, হ্যাঁ, কর্ষাতি। আর বহ মানে বহন করা, বয়ে নিয়ে যাওয়া, বহাতি, ঠিক বহতি। আছে। এই হচ্ছে 16টি ধাতুর অর্থ, মোটামুটি সবাই বোঝা গেছে। তো এই 16টি ধাতুর প্রয়োগ থাকলে অপাদান, সম্প্রদান এবং অধিকরণ কারকের জায়গাতে আমি কর্মকারক করতে পারি, সেই কারণে সেখানে দ্বিতীয় বিভক্তি করতে পারি, পঞ্চমী, চতুর্থী এবং সপ্তমীর জায়গাতে। তো সেই জন্য ছাত্রঃ জনাৎ গ্রন্থম ইয়াচতে, এই বাক্য হয়ে গেল ছাত্রঃ জনম গ্রন্থম ইয়াচতে। এবং জনঃ গ্রামে অশ্বম নয়তি, বাক্য হয়ে গেল জনঃ গ্রামম অশ্বম নয়তি, ঠিক আছে। এই কারণে আমি বললাম যে একটু বললাম যে অহম বেলুড়া মঠম দক্ষিণেশ্বরাঞ্চ গচ্ছামি, এইটা কিন্তু দ্বিকর্ম ধাতুর মধ্যে পড়ছে না। যখন অন্য কোনো কারককে আমি কর্মকারকে পরিবর্তন করছি আর দুটো কর্ম হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমি সেখানে আমি বলছি দ্বিকর্ম ধাতুর প্রয়োগ রয়েছে, ঠিক আছে। ওই চ লাগিয়ে এবং করে ও করে কমা চিহ্ন দিয়ে আমি 1000টা কর্ম করে দিলাম, সেটাকে আমি দ্বিকর্ম ধাতু বলে বলবো না। বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদম ঠিক আছে। স্যার, এরপরে স্যার, হ্যাঁ, হ্যাঁ, চি হ্যাঁ, মানে হ্যাঁ। কি বললেন? চি আর বু মানে? চি মানে চয়ন করা, পুষ্প চয়ন করি আমরা, তুলে তোলা। আচ্ছা, আর বু মানে? ব্রু মানে বলা, বলা। বদাতি যেই অর্থে হয়, বদাতি সেই অর্থে, কথায়াতি বদাতি সেই অর্থেই ব্রুতে, ও, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। হুম। তো এইবারে তাহলে এই বিষয়টা হলো যে আমি কর্ম করলাম, তাহলে এখন আমি তাহলে আরেকটা বিষয় এখানে দেখতে হবে, সেটা হচ্ছে যে এই যে 16টি ধাতু বলা হলো, সেই 16টি ধাতুর যে অর্থ, সেই 16টি ধাতুর যে অর্থ, আহ, সেই অর্থে, সেই অর্থক যে ধাতু, মানে 16টি ধাতুর সমানার্থক ধাতু। যেমন ধরো ইয়াচ মানে প্রার্থনা করা, ঠিক আছে। তো প্রার্থনা করা অর্থে প্রার্থয়াতে এই ধাতুও হয়, প্রার্থনা করা, প্রার্থয়াতে। তো এই 16টি ধাতুর যে ব্রু ধাতু, ব্রুতে, সে ব্রুতে অর্থে কথায়াতি হয়, বদাতি হয়, হয়তো। তো এই যে ধাতুগুলো রয়েছে, সেই ধাতুর যেই অর্থ, সেই অর্থক যে ধাতুগুলো রয়েছে, সেই ধাতুর প্রয়োগেও কিন্তু এই নিয়মটা খাটবে। মানে শুধু শুধু 16টি ধাতু নয়, এই 16টি ধাতুর যে সমানার্থক ধাতুগুলো রয়েছে, সেই ধাতুর প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগ হলেও কিন্তু এই অপাদান, সম্প্রদান, অধিকরণের আমি কর্ম করতে পারি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। মানে যেমন জনঃ ছাত্রঃ জনম গ্রন্থম ইয়াচতে হলো, সেরকম ছাত্রঃ জনম গ্রন্থম প্রার্থয়াতে হতে পারে, ছাত্রঃ জনম গ্রন্থম কাঙ্ক্ষতে হতে পারে, একই অর্থে যেহেতু, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।
একটা প্রশ্ন করবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রার্থয়াতে এটার মূল শব্দটা কি হচ্ছে? প্রার্থয়াতে এখানে আসলে ধাতু আছে অর্থ, অর্থ, ঠিক আছে, আচ্ছা। অর্থ ধাতু। হ্যাঁ, হ্যাঁ, তার সঙ্গে তার আগে উপসর্গ লেগেছে, হুম, দিয়ে রূপ হয়ে প্রার্থয়াতে এরকম রূপ হয়েছে। ঠিক। আসলে ধাতু হ্যাঁ, হচ্ছে অর্থ, যুক্ত অর্থ। হ্যাঁ, তাহলে এই এই ব্যাপার, তাহলে দুটো বিষয় জানলাম। একটা হচ্ছে এই 16টি ধাতুর প্রয়োগ থাকলে অপাদান সম্প্রদান অধিকরণের আমি কর্ম করতে পারি, এটা একটা নিয়ম দেখলাম। আর কি, এই 16টি ধাতুর অর্থে যে ধাতুগুলো রয়েছে, এই 16টি ধাতুর যে সমানার্থক ধাতু রয়েছে, সেই ধাতু প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটি খাটবে। দুটো জিনিস বোঝা গেল। এখন যেটা এবারে দেখতে হবে সেটা হচ্ছে যে আহ, এখন আমাদের এই এই রকম ধাতু থাকলে তাহলে আমাদের দুটো করে কর্ম হতে পারে। আমি যদি এই নিয়মটা কাজে লাগাই তাহলে প্রত্যেকটা বাক্যতেই দুটো করে কর্ম হতে পারে। যেমন আমাদের বাক্যগুলো হলো ছাত্রঃ জনম গ্রন্থম ইয়াচতে, জনঃ গ্রামম অশ্বম নয়তি, দুটো করে তোমার কর্ম হচ্ছে। তাহলে এগুলো কর্তৃবাচ্যের বাক্য। এবার যখন আমি এগুলোকে কর্মবাচ্যে করব, তখন কর্তায়তে তৃতীয়া করব, ক্রিয়াপত্রকে আমি চেঞ্জ করে দিলাম, কিন্তু দুটো কর্মের মধ্যে কোন কর্মে প্রথমা করব, এই একটা ডাউট কিন্তু এবারে হবে, যে দুখানা করে কর্ম আছে প্রত্যেকটা বাক্যে, তাহলে দুটো কর্মের মধ্যে কোন কর্মে আমি প্রথমা করব, এবারে এটা সংশয়। তো সেইটার জন্য একটা নিয়ম দেখতে হবে, সেটা হচ্ছে যেটা নিয়মটা লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা, গৌণে কর্মণি দুষ্যাদেহে প্রধানে নিহ্রি কৃষ্বহাম। গৌণে কর্মণি দুইহাদেহে প্রধানে নিহ্রি কৃষ্বহাম। তাহলে দেওয়া আছে গৌণে কর্মণি দুইহাদেহে প্রধানে নিহ্রি কৃষ্বহাম। এখন যদি তুমি দেখো, আমি এখানে যখন ধাতুগুলো লিখেছিলাম তখন আমি কিন্তু টানা 16টা ধাতু লিখিনি, আমি দুটো ভাগ করে দিয়েছিলাম। প্রথম 12টা ধাতু একটা দলে লিখেছিলাম, পরের 4টে আলাদা করে লিখেছিলাম। সেটার কারণ হচ্ছে এর পরের নিয়ম, এই নিয়মটা যখন আমরা শিখবো, যে এই যে 16টি ধাতু রয়েছে তার মধ্যে প্রথম 12টার জন্য একটা নিয়ম রয়েছে, শেষ 4টের জন্য আরেকটা নিয়ম রয়েছে। প্রথম 12টা একটা নিয়মে চলবে, শেষ 4টে আরেকটা নিয়মে চলবে, ঠিক আছে। এই দুহ থেকে মূষ অব্দি যে 12টি ধাতু রয়েছে সেটার জন্য একটা নিয়ম, নি থেকে বহ অব্দি 4টে ধাতু, এটার জন্য আলাদা নিয়ম। কি নিয়ম? এখন এই যে এই যে ধরো এই যে একটা বাক্য, এই বাক্যটা আমরা দেখেছি, এই যে ছাত্রঃ জনম গ্রন্থম ইয়াচতে, এই বাক্যটা আমরা দেখলাম, কোথায় গেল, এই যে। এখন এই বাক্যে দুটো কর্ম রয়েছে, জনম এবং গ্রন্থম। মানে দুটো কর্মে দুটো নাম আছে। একটা কর্ম হচ্ছে গৌণ কর্ম বা অপ্রধান কর্ম, আর একটা কর্ম হচ্ছে প্রধান কর্ম। একটা প্রধান, একটা অপ্রধান। অপ্রধানটাকে গৌণও বলে। তো একটা প্রধান কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। কোনটা প্রধান কোনটা গৌণ? তো যেইটা প্রথম থেকে কর্মই ছিল সেটা প্রধান কর্ম, আর যেটা আগে অন্য কিছু ছিল এখন কর্ম হয়েছে সেটা গৌণ কর্ম। ঠিক আছে, যে কোনো বাক্যে যখন তুমি দেখছো, যে কোনো বাক্য তুমি দেখবে, তাহলে কি দেখবে না কোনটা প্রধান কোনটা গৌণ। নিয়ম কি, যেটা আগে থেকেই কর্ম ছিল সেটা প্রধান কর্ম হবে, প্রথম থেকেই সে কর্ম হয়ে আছে। আর যেটা আগে অপাদান ছিল বা সম্প্রদান ছিল বা অধিকরণ ছিল, এখন চেঞ্জ হয়ে কর্ম হয়েছে, সেটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে এই যে বাক্যটা, প্রথম বাক্যটা ছাত্রঃ জনম গ্রন্থম ইয়াচতে, এখানে গৌণ কর্ম কোনটা? জনম। 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 আর মুখ্য কর্ম, প্রধান কর্ম গ্রন্থম। 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 পরেরটাতে প্রধান কর্ম কোনটা? অশ্বম। অশ্বম। হ্যাঁ, আর গৌণ কর্ম গ্রামম। 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 একদম। তাহলে গৌণ কর্ম প্রধান কর্ম বুঝতে পেরেছো। এখন এই দেখো, এবারে এই নিয়মটা দেখো, গৌণে কর্মণি দুষ্যাদেহে
प्रधाने निह्रीकृष्वहाम गौणे कर्मणि द्विषादेः प्रधाने निह्रीकृष्वहाम। দুহ প্রভৃতি যে 12টি ধাতু রয়েছে, দুহ প্রভৃতি, দুহ থেকে শুরু করে মুষ অবধি প্রথম যে 12টি ধাতুর যে দল, সেই ধাতুগুলির ক্ষেত্রে গৌণ কর্মে প্রথমা হবে। গৌণে কর্মণি দেওয়া আছে, তাই প্রথম 12টি ধাতুর ক্ষেত্রে গৌণ কর্মে প্রথমা হবে এবং শেষ 4টে ধাতুর ক্ষেত্রে প্রধানে লেখা আছে, প্রধানে নিহ্রীকৃষ্বহাম, শেষ 4টে ধাতুর ক্ষেত্রে প্রধান কর্মে, মুখ্য কর্মে প্রথমা হবে। তাহলে প্রথম 12টা ধাতুর ক্ষেত্রে গৌণ কর্মে প্রথমা হবে, শেষ 4টে ধাতুর ক্ষেত্রে প্রধান কর্মে প্রথমা হবে। তাহলে এখন এই যে বাক্যটা রয়েছে, স্যার আর ছাত্রঃ, একবার বলুন না। হ্যাঁ দেখো এখানে দেখো লাইনটা দেখো কি আছে, গৌণে কর্মণি দ্বিষাদেহে প্রধানে নিহ্রীকৃষ্বহাম। এখানে দুটো ভাগ করে নাও, গৌণে কর্মণি দ্বিষাদেহে একটা ভাগ আর প্রধানে নিহ্রীকৃষ্বহাম আর একটা ভাগ। ঠিক আছে, তাহলে দুহ প্রভৃতি, দুহ আদি দেওয়া আছে, দুহ প্রভৃতি দুহ থেকে শুরু করে মুষ অবধি আমি আগেই দেখালাম যে এইখানে দেখো ধাতুগুলোকে দুভাগে ভাগ করা আছে। 16টি ধাতু টোটাল হলেও 12টি ধাতু একটা দলে আছে, শেষ 4টে ধাতু আর একটা দলে আছে। তো প্রথম যে 12টি ধাতুর দল মানে দুহ, ইয়াজ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শাস, জি, মথ, মুষ, এই যে 12টি ধাতু রয়েছে, সেই 12টি ধাতুর ক্ষেত্রে যেটা গৌণ কর্ম, সেই 12টি ধাতুর প্রয়োগ থাকলে যেটা গৌণ কর্ম মানে যেই কর্মটাকে অন্য কারক ছিল কর্ম করা হয়েছে, সেই যে কর্মটা, সেই কর্মে প্রথমা করতে হবে। আর বাকি যেটা মুখ্য কর্ম তাহলে সেটা কি হবে, সেটা দ্বিতীয়াই থাকবে। গৌণ কর্ম প্রথমা হচ্ছে বলা হলো, তার মানে কি যেটা প্রধান কর্ম সেটা কি হবে, দ্বিতীয়াই থাকবে, যেমন ছিল তেমন থাকবে। ঠিক আছে, আর পরের 4টের ক্ষেত্রে ঠিক উল্টোটা, মানে নিহ্রীকৃষ্বহার ক্ষেত্রে ঠিক উল্টোটা, মানে ওখানে প্রধান কর্ম যেটা ওখানে প্রথমা হবে, তার মানে কি গৌণ কর্ম যেটা সেখানে কি থাকবে, সেখানে দ্বিতীয়াই হবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দৃষ্টান্ত দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এবারে আমি দেখাচ্ছি, এই দেখুন এই যে বাক্যটা ধরুন, ছাত্রঃ জনম গ্রন্থম ইয়াচতে, এই বাক্যটা আমরা দেখছিলাম। তো এই বাক্যর ক্ষেত্রে গৌণ কর্ম কোনটা আর মুখ্য কর্ম কোনটা? গৌণ হলো জনম আর মুখ্য কর্ম হলো গ্রন্থম। গ্রন্থম। এখানে প্রথম দলের ধাতু আছে নাকি দ্বিতীয় দলের ধাতু আছে? এখানে প্রথম প্রথম দলের দলের। ইয়াচাতে আছে, প্রথম দলের ধাতু আছে, তাহলে হ্যাঁ। কোন কর্মে প্রথমা হবে নিয়ম অনুসারে? জনম যেটা সেটা প্রথমা হবে, গৌণ মানে জনমে। জনমে প্রথমা হবে। তাহলে জনম ছাত্রেণ তো হলো, জনমটা জনে হবে জনহ, জনহ, বাকিটা গ্রন্থম গ্রন্থম ইয়াচাতে। ইয়াচতে। ঠিক আছে, তাহলে ছাত্রেণ জনহ গ্রন্থম ইয়াচতে, এই হচ্ছে এখন এলো। বোঝা গেছে? ছাত্রেণ জনহ গ্রন্থম ইয়াচতে। এবারে পরেরটা বলুন, এখানে কোন নয়াতি। ধাতু আছে? স্যার, এটা প্রথম 12টা। নি ধাতু নয়াতি। হ্যাঁ, তাহলে তাহলে কোন দল? দ্বিতীয় দলে, তাই তো? হ্যাঁ, তাহলে দ্বিতীয় এখানে কোন কর্মে প্রথমা হবে? গ্রামম যেটা সেটা প্রথমা হবে। না, ভুল হয়ে যাচ্ছে। গ্রামে অষ্টম। যদি গ্রামম হলো, তো অশ্বম তো মুখ্য ধাতু, প্রধান মুখ্য ধাতু কর্ম আছে। অশ্বম। হ্যাঁ হ্যাঁ, তাহলে নি হি কৃষ ভাব থাকলে কোন কর্মে প্রথমা হয়, প্রধানে। প্রধানে নাকি গৌণতে? না, প্রধানে প্রধানে, তাহলে প্রধানে। অশ্ব, প্রধানে। তাহলে অশ্বম। কোথায় হবে? অশ্বম এখানে হবে, তাই তো? তাহলে হ্যাঁ। জনেন গ্রামম অশ্বহ অশ্বহ নয়াতি নিয়তে। নিয়তে। আচ্ছা, ওটা কর্ম, হ্যাঁ ওটা চেঞ্জ হবে। জনেন স্যার এটা গ্রামম, কর্ম বাচ্চে
হ্যাঁ বলো, বলো। কর্মবাচ্যে চেঞ্জ করার সময় এই নিয়মটা হবে? একদম একদম। যখন কর্মবাচ্যে চেঞ্জ করতে যাচ্ছি তখন দুটো কর্ম পাচ্ছি, তো দুটো কর্ম পাচ্ছি তখন হুম। তাহলে প্রশ্ন হবে যে দুটো কর্মের মধ্যে কোনটা আমি প্রথমা ও করব, আচ্ছা, তখন এই নিয়মটা আসবে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে সবার মোটামুটি ক্লিয়ার। তাহলে এখন আমি কিছু উদাহরণ এখানে আমার দেওয়া আছে সেটা দেখব। এই দেখো, এই একটা বাক্য, ছাত্রः जनात् এখানে দেখো, ছিল ছাত্রः জনাৎ গ্রন্থম প্রার্থয়তে, এই বাক্য ছিল ইয়াচাতের মতো। আমরা কি বলেছিলাম যে যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুর অর্থে অন্য কোনো ধাতু থাকলেও কিন্তু এই নিয়মটা লাগবে। তাহলে ছাত্রः জনাৎ গ্রন্থম প্রার্থয়তে ছিল, সেখানে জনাৎ ছিল, জনাত্রা কি কারক? উপাদান কারক। পঞ্চমী। অপাদান কারক, পঞ্চমী অপাদান কারক। তাহলে সেখানে আমরা কর্ম করলাম এই নিয়ম অনুসারে, তাই ছাত্রः জনম গ্রন্থম প্রার্থয়তে হলো। এবারে সেখানে এখানে কোন কর্মে প্রথম হবে? জনঃ। জনঃ। হ্যাঁ, গৌণ কর্ম, তাহলে জনঃ হবে, তাই তো? তাহলে চেঞ্জ করলে কি হবে? ছাত্রেণ জনঃ জনঃ গ্রন্থম গ্রন্থম প্রার্থ্যতে, প্রার্থয়তে। প্রার্থ্যতে, ঠিক আছে। তারপরে দেখো, গোপः গোভ্যः দুগ্ধম, আমি যা সেগুলো বলছি কেন, তা তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। গোপः গোভ্যः দুগ্ধম দগ্ধি, গোয়ালা, বুঝতেই পারছো বাক্যের মানে কি আছে। এখন এখানেও তোমার কোনটা কোথায় চেঞ্জ হবে? গোভ্যः, এটা হচ্ছে অপাদান কারক রয়েছে, তাই তো? আর দুহ ধাতুও রয়েছে, আমাদের প্রথমেই দুহ ধাতু আছে লিস্টে, তাহলে দুহ ধাতু আছে বলে এখানে নিয়মটা খাটবে। তাহলে গোভ্যः থেকে আমি এখানে কর্মকারক করলাম, কর্মকারক। এবারে গোভ্যः তোমার চতুর্থীর বহুবচন আছে, তাহলে চেঞ্জ করলে এখানেও দ্বিতীয়ার বহুবচন করতে হবে। তাহলে গোপः গাঃ দুগ্ধম দগ্ধি হলো, ঠিক আছে। এখন এখানে কোনটায় পরিবর্তন হবে? গাঃ। প্রথমা হবে। হ্যাঁ, প্রথমা হবে। প্রথমা কোথায় হবে? দুগ্ধতে হবে নাকি গরুতে হবে? দুগ্ধম হবে স্যার। দুগ্ধমে হবে। বাকি কার দুগ্ধম হবে কাদের মত, আর আহ, গরুতে হবে সেটা কাদের মত? গাতে হবে না স্যার? কেন গাতে কেন হবে? গৌণ কর্ম। স্যার এটা গৌণ কর্ম তো। একদম 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 ঠিক, গরুতেই হবে। দুগ্ধ দুগ্ধ তো প্রধান কর্ম, আর প্রথম দলে তো, প্রথম দলের ক্ষেত্রে তো গৌণ কর্ম প্রথমা করতে হয়, দুহ তো প্রথম দলে পড়ছে, তাই তো? সেই হ্যাঁ, কারণে হ্যাঁ। গৌণ কর্ম প্রথমা করতে হবে। তাহলে গা হাতে প্রথম হবে, গা হাতে প্রথম হলে কি হবে? গো শব্দ জানো? কেউ জানো গো শব্দ? গোহ। গৌহু, গৌহু গৌহ গাবু আর গাবাহ, গোহ। হ্যাঁ, না গাবাহ হয়, গৌহু গাবু গাবাহ, বহুবচনে হ্যাঁ গাবা। হ্যাঁ, গাবাহ আচ্ছা, হবে। তাহলে গাবাহ। তাহলে গোপেনা, গোপেনা গাবাহ, গাবাহ দুগ্ধম। হ্যাঁ দুগ্ধম। দুগ্ধতে। দুই, এইবারে বলো দুই সাথে হবে নাকি দুই সিয়ান্তে হবে? দুই সাথে হবে। গোপাহ, দেখো বাক্যটা আসছে গোপেনা গাবাহ দুগ্ধম, এতটা হয়েছে, ঠিক আছে। এবার দুই সাথে হবে নাকি দুষ্যন্তে হবে? দুষ্যন্তে। দুষ্যন্তে দুষ্যন্তে হবে, কেন? স্যার গোপাহ কর্মনির্বাচ্য। কর্মনির্বাচ্য। কর্মকে ফলো করা হয়। হ্যাঁ, তাহলে কাকে ফলো করছে এখানে?
স্যার কর্মকে ফলো গোপাহা করছে। যেটা ওটা গোপী ভি হবে না তৃতীয়াতে? গোপাহা কোন বচনে আছে? গোপাহা ওটা তো এক বচনে আছে। এক বচনে আছে। কোন শব্দের মতো? রাম রাম শব্দের মতো। রামের মতন। রাম শব্দের তৃতীয় আর এক বচনে কি হয়? রামহ রাম রামেনা রামম। রামেনা। রামেনা। তাহলে কি হলো? তাহলে কি হবে এখানে? गोपेन গোপেনা। গোপেনা। गोपेना বোঝা গেছে? গোপীভি কেন হবে? গোপীভি কখন হতো? যদি যদি আমি বলতাম গোপ্যাহ, হ্যাঁ, অনেকগুলো যদি গোপীও থাকে। নয়, অনেকগুলো থাকতো এবং গোপী থাকতো, গোপাহ নয়, তখন স্ত্রীলিঙ্গ বলতে হতো, তাহলে গোপীভি গিয়ে হতো। আচ্ছা, কিন্তু আছে? গো শব্দটা তো স্যার ভীষণ কনফিউজিং, কখন স্ত্রীলিঙ্গ আর পুল্লিঙ্গ হবে বোঝা তো যাচ্ছে না। গো শব্দটা এখানে উভয় লিঙ্গ দুগ্ধম শব্দ। বলছে, এটা তো স্ত্রীলিঙ্গ হওয়া উচিত তাহলে। কোনটা? দুগ্ধম, তাহলে তো এটা দুগ্ধ- গোপাহ যেটা ওটা তো স্ত্রীলিঙ্গ হওয়া উচিত। কেন? গো- গোপাহ তো গোপাহ তো গোয়ালা, যে দুধ দোয়ায়। আচ্ছা, গোয়ালারা দুধ দুইছে, আচ্ছা, হ্যাঁ, গরুর থেকে। ঠিক গরুর আছে? থেকে। হ্যাঁ, ওটা স্ত্রীলিঙ্গ হতে হবে, গরুটা। হ্যাঁ, গোপাহ হতে হবে। হুম। ঠিক। তাহলে তাহলে গোপে না গা বাহা দুগ্ধম দুই হন্তে বলছো তোমরা। দুই হন্তে কেন বলছো? না কর্মকে ফলো করছে। কোন কর্মকে ফলো করছে? এখানে দুটো কর্ম আছে। দুগ্ধমকে ফলো করছে। প্রধান প্রধান কর্মকেই ফলো করতে হবে। হ্যাঁ, প্রধান তাহলে কর্মকে ফলো করছে। প্রধান কর্ম তো দুগ্ধম, হ্যাঁ। তাহলে দুই সাথে হওয়ার কথা, দুই হন্তে কেন হবে? তোমরা যদি বলো যে প্রধান কর্মকে ফলো করবে, দুই হাতে তাহলে প্রধান, হবে। গাহা আছে না স্যার, গাহা আছে, অনেকগুলো গরু আছে। হ্যাঁ দেখো, গোপে না গা বাহা দুগ্ধম, এবারে দেখো দুটো বিষয়। তোমরা যদি বলো গা বাহাকে ফলো করবে, তাহলে দুই হন্তে হবে। আর যদি বলো দুগ্ধমকে ফলো করবে, তাহলে কি হবে? দুই হাতে হবে। দুই হাতে দুগ্ধম হবে। এক বচনে আছে, গা বাহা বহু বচনে আছে। এখন কেন, কাকে ফলো করবে এবং কেন ফলো করবে, সেটা হচ্ছে প্রশ্ন। গা বাহকে যদি ফলো করে সেটাই বা কেন, বা দুগ্ধমকে ফলো করলে সেটাই বা কেন? নিয়মের সঙ্গেতে প্রথম ভালো করবে। তোমার কথাগুলো একটু কেটে, একটু একবার ক্লিয়ার করে বলো, বুঝতে পারি না, কেটে যাচ্ছে কথাগুলো। বলছি, যেহেতু কর্মণি বাচ্চে, মানে আপনার প্রথমা যে বিভক্তিতে আছে, মানে যে কর্মের আর কি, হুম। তো সেক্ষেত্রে তাকেই ফলো আপনার এটা কিটা। একদমই ঠিক, একদমই ঠিক। দেখো, দুটো কর্ম থাকতে পারে, কিন্তু আমি প্রথমা কোথায় করছি? প্রথমা করছি গা বাহা এখানে। ঠিক আছে? যেই কর্মে প্রথমা করব সেই কর্মকে ক্রিয়াপদ ফলো করবে। ক্রিয়াপদ সবসময় প্রথমান্ত পদকে ফলো করে। ঠিক আছে? তো দুগ্ধম যদিও প্রধান কর্ম, দুগ্ধমে কিন্তু আমি প্রথমা করছি না, দুগ্ধম কিন্তু দ্বিতীয়া আছে। দুগ্ধম প্রথমা নেই, দুগ্ধম দ্বিতীয়াই আছে। গা বাহা এখানে প্রথমা আছে। তাহলে যেটাই প্রথমা করছি সেটাকেই কর্ম ফলো করবে। যেই কর্মটা উক্ত হচ্ছে এখানে প্রথমা করছি, সেটাকেই ক্রিয়াপদ ফলো করবে। সেই জন্য দুই সিয়ান্তে হবে, দুই সিয়াতে হবে না। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। স্যার, এখানে এই গাটা কেন হলো একটু আমায় বলবেন আবার? গাহা কেন হলো বলতে, গাহা এটা রূপ। গৌহু গাবৌ গাবাহা, গাম গাবৌ গাহা, এরকম রূপ হয় গো শব্দের। ঠিক আছে? গৌ শব্দের। তো সে দ্বিতীয়ার বহু বচনের রূপ এটা। এখন দ্বিতীয় এখানে তো বহু বচন। আচ্ছা। হ্যাঁ, এখানে তো গোভ্য ছিল চতুর্থীর বহু বচন, পঞ্চমীর বহু বচন। তো যখন আমি হ্যাঁ। কর্মকারক করবো, তাহলে এখানে আমাকে দ্বিতীয়ার বহু বচন করতে হবে। দ্বিতীয় বহু বচন। হ্যাঁ, এই জন্য হ্যাঁ। গাহা করা হয়েছে। ঠিক আছে? আর শব্দটা তাহলে কি গো? গো শব্দ, গয়কার, গো শব্দ। গো শব্দ। ঠিক আছে। তো গো পাহা গোভ্যা দুগ্ধম দগ্ধি ছিল, সেখান থেকে হলো গো পাহা গাহা দুগ্ধম দগ্ধি, সেখান থেকে হলো গোপে না গা বাহা দুগ্ধম দুষ্যন্তে। এটা মনে রাখবে যে দুটো কর্ম থাকতে পারে, প্রধান কর্ম অন্য কিছু প্রধান কর্মটা বিষয় নয়। বিষয় হচ্ছে কোন কর্মে আমি প্রথমা করলাম, কোন কর্মে প্রথমা আছে, সেই কর্মকে সবসময় ক্রিয়াপদ ফলো করবে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে হ্যাঁ হ্যাঁ বলো। যখন এভাবে গৌণ কর্ম থাকছে না, তখন আমরা যখন কর্মণি করি, প্রধান কর্মটাকেই তো আমরা প্রথমাতে পাঠিয়ে দিই। তাহলে এখানে প্রধান কর্মটা আগে থেকে আছে, যখন ওকে প্রথমাতে পাঠাচ্ছি না কেন?
ওখানে তো নিয়মটা আমরা করলাম যে গৌণে কর্মণি দুইষা দেহে, যে দুহ প্রভৃতি 12টি ধাতু থাকলে প্রধান কর্মে প্রথমা করা যাবে না, গৌণ কর্মে প্রথমা করতে হবে, এটা নিয়ম। ঠিক আছে, সাধারণত প্রধান কর্মে প্রথমা করা হয়, যখন একটা কর্মই থাকে তখন ওখানে করা হয়। তো যখন দুটো কর্ম থাকবে তখন দুহ প্রভৃতি 12টা ধাতুর প্রয়োগ থাকলে গৌণ কর্মের প্রথমা হবে, নি প্রভৃতি 4টে ধাতুর প্রয়োগ থাকলে প্রধান কর্মের প্রথমা হবে। এটা নিয়ম একটা, এই নিয়মটা তোমায় ফলো করতে হবে। ঠিক আছে, এই জন্য প্রধান কর্মে করছি না, যেহেতু নিয়মটা রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। এর পরের বাক্য কি দেখছি? বালিকা বৃক্ষেভ্যः পুষ্পম চিনোতি। বাক্যগুলো তোর মানে বুঝতে না পারলে বলবে, হ্যাঁ, মানে বোঝা যাওয়ারই কথা। বালিকা বৃক্ষেভ্যः পুষ্পম চিনোতি, এখানে কোথায় চেঞ্জ করলে কি হবে? যদি আমি কর্মকারক করি তাহলে কি হবে? বৃক্ষভ্যः, ওটা চেঞ্জ হবে স্যার। চেঞ্জ করে হ্যাঁ, তাহলে বাক্যটা কি হবে? বৃক্ষভ্যः না, বৃক্ষান। 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 বৃক্ষান বৃক্ষান। বালিকা। হ্যাঁ, তাহলে পুরো বাক্যটা বলো কি হবে? বালিকা বালিকা বৃক্ষান বালিকা বৃক্ষান পুষ্পম চিনোতি। চিনোতি, বালিকা বৃক্ষান পুষ্পম চিনোতি। এবারে যদি এখানে বাচ্য পরিবর্তন করা হয় তাহলে কি হবে? পুষ্পম পুষ্পः। পুরো বাক্যটা বলতে বালিকয়া হবে। বালিকা বালিকয়া বৃক্ষাः পুষ্পম, ধাতুটা কি হবে? চিন্নিয়তে, চিয়াতে হবে, চিয়াতে। চিয়তে। বালিকায়া বৃক্ষাः পুষ্পম চিয়তে। চি চিয়ন্তে। বললে চিয়ন্তে, বালিকায়া বৃক্ষাः পুষ্পম চিয়ন্তে। ঠিক আছে, এইটা হবে বাক্য। কেন হচ্ছে বোঝা গেল না? কারোর মনে হচ্ছে অন্য কিছু হতে পারতো, এটা হচ্ছে না। সেরকম যদি কারোর মনে হয় বা কেন হচ্ছে বুঝতে পারছো না, বলো। বালিকায়া বৃক্ষাः পুষ্পম চিয়ন্তে, এইটা হলো। একটু ভাবো যে কেন হলো, কি হলো, ভাবে বুঝতে পারছো নাকি বলো। কেউ বুঝতে না পারলে সেটাও বলো। বৃক্ষটাকে ফলো করলে তাই তো স্যার ভাবটা একদম 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 মানে বুঝে গেছেন। হ্যাঁ, কারণ ওখানে প্রথমা করা হয়েছে, যেন ওকে ফলো করলো এবং এই জন্য এটা প্রথমা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা গৌণ কর্ম। একদম, ওটা গৌণ কর্ম ওখানে, কারণ ওখানে ওটাই তো চেঞ্জ করা হলো, তো ওটাই তো পঞ্চমী থেকে দ্বিতীয়া করা হয়েছে, ওই জন্য ওটাই গৌণ কর্ম। আর গৌণ কর্ম প্রথম করা হলো, তাকে ফলো করলো। আচ্ছা, পরের বাক্য দেখো, ভৃত্যঃ গ্রাময়োঃ ভারম বহতি। ভৃত্যঃ গ্রাময়োঃ ভারম বহতি, এখানে কোথায় কি কারক আছে? ভৃত্যঃ এটা কি কর্তা, গ্রাময়োঃ এটা কি আছে? এটা অধিকরণ কারক। অধিকরণের দুই এটা তো অধিকরণ দ্বিতীয়া। দ্বিতীয়া, অধিকরণ সপ্তমীর দ্বিবচন আছে, অধিকরণের অধিকরণ কারক। আছে। একদম, অধিকরণের দ্বিতীয়া না, অধিকরণ কারক সপ্তমীর দ্বিবচন, অধিকরণের দ্বিতীয়া না, অধিকরণের সপ্তমী হয়। ঠিক আছে, অধিকরণের দ্বিতীয়াটা ভুল, দ্বিতীয়া তো একটা বিভক্তি। অধিকরণ কারক আর অধিকরণ কারকের সপ্তমীর দ্বিবচন। ঠিক আছে, হ্যাঁ। আর ভারম এখানে কর্মকারক, বহতি এটা ক্রিয়াপদ। ক্রিয়া। তো এখানে চেঞ্জ করলে কি হবে? গ্রাময়োঃ যেটা সেটা চেঞ্জ হবে। হ্যাঁ, চেঞ্জ করলে বাক্যটা কি হবে সেটা বলো। গ্রামে গ্রামে, গ্রামম, গ্রামে। গ্রামৌ। গ্রামৌ, গ্রামে হবে না, গ্রাম শব্দ হচ্ছে রাম শব্দের মতো। ঠিক আছে, রামঃ রামৌ, গ্রামম নাকি? না গ্রামমটা গ্রামঃ, গ্রামঃ পুল্লিঙ্গ শব্দ, ও না, পুংলিঙ্গ। আচ্ছা, পুল্লিঙ্গ শব্দ। ঠিক আছে, গ্রামৌ ভারম বহতি ভৃত্যেন। গ্রামৌ। হ্যাঁ, তা ভৃত্যঃ গ্রামৌ, তাই তো, ভৃত্যঃ গ্রামৌ গ্রামৌ ভারম বহতি, এই হচ্ছে চেঞ্জ হলো। এবারে এখানে তোমাকে আবার পরে বাচ্য পরিবর্তন করতে হবে। বাচ্য পরিবর্তন করলে কি হবে? কোথায় চেঞ্জ হবে, কোন কর্মে চেঞ্জ হবে? গ্রামউতে হবে নাকি ভারম এখানে হবে? ভারমে হবে। কেন হবে? কারণ কর্মণির ক্ষেত্রে বহ ধাতু বললে প্রধান কর্ম চেঞ্জ হবে।
প্রধান কর্মে চেঞ্জ হবে, ঠিক। অর্থাৎ ভ ধাতু আছে, যেন প্রধান কর্মে চেঞ্জ হবে। ভারম, ভারম ঠিক চেঞ্জ আছে, হবে। হ্যাঁ ভারম এখানে চেঞ্জ হবে। তো ভারম চেঞ্জ হবে, তাহলে বাক্যটা কি হবে? ভৃত্যেন, তাই তো? হ্যাঁ ভৃত্যেন 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 গ্রামে ভারহ, ভারহ পুলিঙ্গ শব্দ, ভারহ ভাড়ः বহ্যতে উষ্যাতে, না বহ্যাতে হয় না, হয় উষ্যাতে, ঠিক উইহাতে আছে? উইহাতে। হয় উষ্যাতে, বহ্যাতে হয় না, হয় উষ্যাতে। বহ্যতে উইহাতে হ্যাঁ, তাহলে ভৃত্যেন গ্রামো ভারহ উষ্যতে, ভৃত্যেন গ্রামো উষ্যতে, উষ্যতে, শ ওটা শ না 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 না, উষ্যতে, উষ্যতে, উষ্যাতে উষ্যতে, উষ্যতে, হ্যাঁ, ভৃত্যেন উইহাতে। গ্রামো ভারহ উষ্যতে, মানে হ আর ইয়া হয়, হ্যাঁ, উষ্যতে, তো ভয়ের জায়গায় উ হয়ে যাচ্ছে, উষ্যতে, উষ্যতে, ঠিক আছে? পরেরটা দেখো, গুরুহু শিষ্যেভ্যঃ ধর্মম ব্রুতে, গুরুহু শিষ্যেভ্যঃ ধর্মম ব্রুতে, এটা চেঞ্জ করলে কি হবে? পুরো বাক্যটা বলো, চেঞ্জ করলে কি হবে? দাঁড়াও দাঁড়াও, আমি ধরি এক একজন। টিগলু বলো। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। গুরু শিষ্যেভ্যঃ ধর্মম ব্রূয়তে। তাহলে হচ্ছে 12টা বাক্যের মধ্যে আছে, সেটা কট করে বলে দিই। গুরু শিষ্যেভ্যঃ, শিষ্য, তার মানে স্যার শিষ্য শব্দ, তাই তো? শিষ্যম, তাহলে শিষ্য শিষ্যাহ, শব্দ, পুল্লিঙ্গ শব্দ, শিষ্য, শিষ্যঃ তাহলে শিষ্যান। পুল্লিঙ্গ শব্দ, হ্যাঁ, নরান তাহলে হয় যেমন শিষ্যান। শিষ্যান, তাহলে পুরো বাক্যটা বলো। গুরু শিষ্যান ধর্মম ব্রূয়তে, ব্রুতে, গুরুহু শিষ্যান ধর্মম ব্রুতে। এইবার গুরু শিষ্যান তোমার এইবার তোমার এ বলো, চেঞ্জ করো এবারে। কর্ম নিতে হবে, কর্ম নিতে হবে। গুড নরেন, নরেন, নরান, আচ্ছা, গুড এনো, না না, গুরু না না, শব্দ তো স্যার, এটা গুরু শব্দ হচ্ছে আপনার, মুখস্থ করেছো অলরেডি। আচ্ছা বলছি, সাধু শব্দ, সাধু শব্দের মতো। সাধু শব্দ, সাধন, সাধন, তৃতীয় আর এক বচনে কি হয় সাধু শব্দের? সাধু শব্দের, হ্যাঁ বলো, যে পারবে বলো। সাধু সাধু না সাধু না, সাধু তাহলে না, সাধু না, হ্যাঁ, গুরু না তাহলে কি হবে? গুরু না গুরু না, গুরু না, হ্যাঁ, গুরু না, গুরু না, এটা যেহেতু হচ্ছে, গুরু না শিষ্যা শিষ্যাহ ধর্মম, ধর্মম, আর এটা হয় উচ্চান্তে, ঠিক আছে? উচ্চাতে হয়, উচ্চাতে হয়, আচ্ছা, তাহলে উচ্চান্তে, উচ্চান্তে, ঠিক। গুরু না গুরু না শিষ্য, হ্যাঁ, শিষ্যা ধর্মম উচ্চান্তে। খুব ভালো, একদম ঠিক আছে। গুরু না শিষ্যাহ ধর্মম উচ্চান্তে। স্যার লেখাটা একটু দেখি স্যার, হুম, লেখাটা, হ্যাঁ দেখতে পাচ্ছ একটু না? দেখে নি। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরেরটা সুবীর বাবু বলুন তো। পাচকः তণ্ডুলৈः ওদনম। স্যার তন্ডুলহি মানে, তন্ডুলহিটা তো হবে, ওটা গৌণ কর্ম মনে হচ্ছে না, ওটা মানে কি? তণ্ডুল হচ্ছে, আচ্ছা আমি বলেছিলাম অপাদান সম্প্রদান অধিকরণ, করণটাও আছে, ঠিক আছে? করণটা ছেড়ে গেছিলাম, করণটা আগে ছিল, যেহেতু আচ্ছা। অপাদান সম্প্রদান অধিকরণ এবং করণ, এই চারটেরই এটা করণ করণ। হতে পারে, ঠিক আছে? এটা করণ। তণ্ডুলৈহি তৃতীয় আছে না, রাম শব্দের মতো, রামাইহি। তণ্ডুল মানে হচ্ছে চাল, ঠিক আছে? চাল। আচ্ছা, পাচকः তণ্ডুলৈহি ওদনম, পাচক চালের দ্বারা ভাত রান্না করছে, এই হচ্ছে বাক্যের অর্থ। এবারে করো।
তাহলে তন্ডুলহি এটাই এ হবে, ওটাই চেঞ্জ হবে, তাই তো? ওটা চেঞ্জ হবে। হ্যাঁ, চেঞ্জ হলে কি হবে? পাচকহ তন্ডুলৌ, এটা কোন বচনে আছে তন্ডুলইহি? এটা এটা তৃতীয়ার বহু বচন। বহু বচন আছে, তাহলে চেঞ্জ করলে তো বহু বচনই করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এটা তন্ডুলাহা, কোন বিভক্তির বহু বচন করতে হবে চেঞ্জ করে? প্রথমার বহু বচন করতে হবে না? উহুম, কর্মকারক করছেন তো? ও হো সরি, দ্বিতীয়ার বহু বচন। হ্যাঁ, তাহলে তাহলে কি হবে? তন্ডুলান নাকি? তন্ডুলান, ঠিক। হ্যাঁ। তাহলে পাচকহ তন্ডুলান ওদনম পচতি, পাচাতি। এবারে চেঞ্জ করুন। পাচকেন তন্ডুলান, এটা তৃতীয়ার কোথায় চেঞ্জ হবে? কোন কর্মে চেঞ্জ হবে? মানে কোনটায় চেঞ্জ হবে সেটা একটু বলুন দেখি। পচতি আছে, তাহলে এটা পচ ধাতু, তাহলে 12টা গৌণ ধাতুতে হবে, গৌণ কর্মে। গৌণ কর্মে হবে, ঠিক। তাহলে গৌণ কর্ম কোনটা আছে? গৌণ কর্ম পচুলান, যেটা তন্ডুলান। তন্ডুলান, হ্যাঁ তন্ডুলানে তন্ডুলানে চেঞ্জ করলে কি হবে? তাহলে প্রথমা করতে হবে, তাই তো? হ্যাঁ তন্ডুলাহা, তন্ডুলাহা। তাহলে পুরো বাক্যটা তাহলে বলুন। পাচকেন তন্ডুলাহা ওদনম পচিয়ান্তে নাকি? একদম একদম, পাচকেন তন্ডুলাহা ওদনম পচ্যন্তে। পাচকেন তন্ডুলাহা ওদনম পচ্যন্তে, ওদনম পচিয়ান্তে। ঠিক। সবার কনসেপ্ট ক্লিয়ার তো? স্যার আছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো। স্যার এগুলো যদি সবকটা কারক যদি একসাথে থাকে, কোন সম্পূর্ণ নদীকরণ, তো আর এই ধাপ থাকে, সেক্ষেত্রে আমি তুমি দুটোতেই করতে পারো, কোনো অসুবিধা নেই। সবকটা ধাতু কি করতে হবে? হ্যাঁ, তখন তখন সব কটাতেই তোমাকে প্রথমে করতে হবে যদি তোমার চেঞ্জ করতে চাও। ধরো তোমার, দ্বিতীয়, হ্যাঁ না, প্রথমে দ্বিতীয় করো, তবে চেঞ্জ করতে গেলে প্রথমে করতে হবে, সেটা বলছি। মানে ধরো আচ্ছা, তোমার আচ্ছা, একাধিক একাধিক তুমি চেঞ্জ করতে, সেটা করতে পারো, অসুবিধা কিছু নেই, করতেই পারো, ঠিক আছে? আচ্ছা কারণ যদি আচ্ছা এর সাথে যদি বিশেষ থাকে, বিশেষ তো হ্যাঁ বিশেষণগুলো একই নিয়মে ফেলতে হবে। মানে ওগুলো দ্বিতীয় করতে হবে, ওগুলোকেও বাচ্চরিত্রের মধ্যে প্রথমে করতে হবে, একই ভাবে, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। আমি এটা নিয়ে হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? আমি কিছু বাক্য দিয়ে দেবো হোমওয়ার্কে আজকে। তো 10টা মতো 8টা 10টা বাক্য দিয়ে দেবো। তো বাক্যগুলোতে এরকমই প্রথম বাক্যটা থাকবে, ঠিক আছে? মানে শুধুমাত্র ওই যেমন ধরো পাচকহ তন্ডুলৈহি ওদনম পচতি, এইটা শুধু থাকবে, ঠিক আছে? তো তোমাদের প্রথমে ওই বাক্যটা থেকে তোমাকে ওই কর্ম করতে হবে, মানে তৃতীয়া করতে হবে, তারপরে বাচ্য পরিবর্তন করতে। এই দুটো করে বাক্য তোমায় লিখতে, প্রত্যেকটা বাক্যে দুটো করে বাক্য লিখতে হবে। একটা তোমার প্রথমে অপাদান সম্প্রদান অধিকর্ম বা করণ কারক থেকে কর্মকারক করতে হবে, তারপরে সেখানে বাচ্য পরিবর্তন করতে হবে। এই দুটো করে তোমার বাক্য, আমি 8টা 10টা বাক্য দিয়ে দেবো আজকে। তো সেটা পরে ক্লাসের আগে করে আনতে হবে, হোমওয়ার্ক, ঠিক আছে? সবাই করে আমাকে পাঠিয়ে দিও আগে থেকে, আমি ক্লাসে সেটা করে দেবো, ডিসকাস করে দেবো, ঠিক আছে? তাহলে এই বিষয়টা সবার ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, দুটোই ঠিক, তার মানে যেটা আপনি হোমওয়ার্কে দেবেন সেটাও লেখা যায়, আর আমরা যেটা পরিবর্তন করে লিখবো সেটাও লেখা যায়। একদম একদম, হ্যাঁ, দুটোই লেখা যায়, কোনোটাই নয় এটাই করতে হবে অন্যটা করা যাবে না এরকম কোনো নিয়ম নেই, ঠিক আছে? তোমার ইচ্ছা, তুমি যেটা খুশি করতে পারো। স্যার হ্যাঁ হ্যাঁ, বলো। যে স্টাডি মেটেরিয়াল গুলো দ্বারা আমাদের পড়াচ্ছেন, ওগুলো কি দেওয়া পসিবল হবে? হ্যাঁ, এটা আমি দিয়ে দেবো। আগের দিনেরটা কি দিয়েছিলাম না দিইনি মনে হয়। नहीं सर नहीं दिए আচ্ছা थे। আচ্ছা, আমি দিয়ে দেবো, আমি ভুলে যাচ্ছি, তাহলে আমি এখনই দিয়ে দিচ্ছি, না ভুলে যাচ্ছি আমি ক্লাসের পরে।
হুম তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিলাম, আর স্টাডি মেটটাও দিয়ে দিলাম আজকে। থ্যাংক আগের ইউ। দিনেরটাও দেওয়া হয়নি, তাই তো? আগের দিন কি দেখিয়েছিলাম, নির্ধারণ, তাই তো? আচ্ছা, তার আগের দিনেরটাও দিয়েছি। আচ্ছা, হেতু নির্ধারণ দিলাম, তার আগে কিছু দিন এরকম আছে, সত্যি সানস প্রত্যয় দিয়েছিলাম স্টাডিমেট, সত্যি সানস প্রত্যয়। नहीं सर, नहीं दिए हैं। হুম হুম দেখছি। দেখো, যা ছিল মোটামুটি দিয়ে দিয়েছি, ঠিক আছে? যা পড়েছি মোটামুটি যা ছিল দিয়ে দিয়েছি, ঠিক আছে? धन्यवाद महोदय। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরেকটা এরপরে নিযন্ত ধাতু আছে, ওটাও আজকে আর নতুন কিছু দেখাচ্ছি না, এটাই আজকে থাক। বেশি দেখালে গুলিয়ে যাবে সব। নিযন্ত ধাতুটা পরের ক্লাসে নিযন্ত ধাতু দেখাবো। ওখানে এরকম নিয়ম আছে যে নিযন্ত ধাতু কি করে পরিবর্তন করতে হয়, সেই নিয়মগুলো আছে। আর আমার একটুখানি শরীরটাও, মানে একটু গলার সমস্যা, কাশি হচ্ছে। তো এবার তোমরা একটু বলো, আমি শুনি। আগের দিন তাহলে দ্বিকোণ ধাতু হয়ে গেল।
এটা সবাই হোমওয়ার্ক কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? হোমওয়ার্ক আগের দিন অনেকে তোমরা হোমওয়ার্ক করোনি, তো হোমওয়ার্কটা সবাই অবশ্যই করবে, নাহলে এই জিনিসটা যে শিখলে এটার কোনো হবে না, করলে ওটা ক্লিয়ার হবে, আর কোনো ডাউট থাকলে সেটা আরো বোঝা যাবে। তো হোমওয়ার্ক অবশ্যই করবে এবং পরের ক্লাসের আগে আমাকে ওটা পাঠিয়ে দেবে, ক্লাস শুরু হওয়ার আগে আমাকে পাঠিয়ে দেবে, আমি ক্লাসে ডিসকাস করব, তখন আমি আগের থেকে চেক করে রাখবোই কার কি ভুল আছে, সেগুলো নিয়ে ক্লাসে আমি ডিসকাস করে দেবো কার কোথায় সমস্যা আছে, ঠিক আছে? সবাই অবশ্যই করবে ঠিক হোমওয়ার্ক, আছে স্যার। হোমওয়ার্ক কিন্তু পাঠিয়ে দিয়েছি আমি। আচ্ছা, হ্যাঁ স্যার। কি কি শব্দ করতে দেওয়া ছিল আগের দিন? কি কি শব্দ ছিল? সাধু দারু। না, সাধু সাধু হয়নি, সাধু দারু, তাই তো? সাধু এবং দারু। আচ্ছা আচ্ছা, তা হুম, সাধু দারু শব্দরূপ তো প্রায় একই রকমই আছে, চেঞ্জের সাধু দারু উকারান্ত পুল্লিঙ্গ, উকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, তো পুরোটাই তৃতীয়া থেকে তো পুরোটাই একই, শুধুমাত্র তোমার প্রথমাতে আর প্রথমা দ্বিতীয়াতে একটু আলাদা আছে মনে হয়, বাকি সব তো একই আছে, সাধু এবং দারু। আহ মণি ম্যাডাম বলুন প্রথমটা, সাধু ইয়াতি তরুম, প্রথম 9টা বাক্য বলুন। হ্যাঁ স্যার, এক সেকেন্ড স্যার। সাধুঃ সাধুঃ ইয়াতি, সাধুঃ তরুম ইয়াতি, সাধুঃ তরু 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 ত- সাধু তরু। ওইভাবে গুলিয়ে যাবে, সাধু ইয়াতি তরুম, এইভাবে বলুন, তাহলে মানে জিনিসটা ক্লিয়ার থাকে। সাধু ইয়াতি তরুম, সাধু ইয়াতি তরু, সাধু ইয়াতি তরুণ, এইভাবে বলুন, ক্লিয়ার থাকবে জিনিসটা। মানে কর্তা তারপরে ক্রিয়াপদ তারপরে কর্মটা রাখুন, তাহলে জিনিসটা বলতে সুবিধে হবে। ঠিক আছে। সাধু ইয়াতি তরু, সাধুঃ ইয়াতি তরৌ, সাধু ও তরু শব্দের রূপ কি? তরু 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 তরবঃ, হুম, দ্বিতীয়াতে? তরুণে তরুণা তরুণা, দ্বিতীয়া তৃতীয় দ্বিতীয়া তৃতীয়া না, দ্বিতীয়া দ্বিতীয়া। তরুণ তরুণ, তারপর তরুণ তরুণ তরু তরুণ। তরুণ, হ্যাঁ, এবারে বলুন। সাধুঃ ইয়াতি তরুণ, হুম সাধুঃ ইয়াতি তরৌ, হুম, সাধু তরু নয়। ও হ্যাঁ স্যার ভুলে যাচ্ছি। সাধুঃ ইয়াতি তরু, হুম সাধুঃ ইয়াতি তরুণ, হুম, সাধৌ ইয়াতঃ, সাধু নয়, দ্বিতীয় দ্বিতীয় কি হয়? সাধু, সাধু না, ও ভুলে যাচ্ছি স্যার, সাধু না, সাধু না নয়, প্রথমার দ্বিবচন তো এবারে। হ্যাঁ সাধু সাধু, ও স্যার আমি কেন সাধু সাধু বলছি, হ্যাঁ সাধু ইয়াতি ইয়াতঃ হ্যাঁ ইয়াতঃ, ঠিক। হুম সাধু ইয়াতঃ তরু, সাধু ইয়াতঃ তরু, সাধু ইয়াতঃ তরুণ, হুম, সাধবः সাধবः ইয়ান্তি ইয়ান্তি, হ্যাঁ। यान्ति, साधवः यान्ति तरुं, साधुवः यान्ति तरु, साधवः यान्ति तरुन्। হ্যাঁ, ঠিক আছে। রশ্মি ম্যাডাম বলুন यस सर, बोलिए सर। পরেরটা বলুন, সাধু ইয়াতি সেতুনা, ওইটা চেঞ্জ করে করে। साधुः याति तरुणः, তরুণ না, সেতু সেতু, তরু তরু তো হয়ে अच्छा, গেল, তৃতীয়া সেতু। साधु साधु याति सेतुः, साधु सेतुना, सेतुना, তৃতীয়া করতে হবে তো, साधु সেতুনা, সেতুনা সেতুভ্যাম, তারপর
सेतुभ्याम वो होगा क्या है? फिर सेतवो सेतुभिः, सेतुभी। ओ सेतुना अच्छा, तृतीया में ही सेतुभिः। खाली कन्वर्ट करना है। ओके ठीक है सर। हाँ 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 हाँ। साधु तरुण याति ही, सॉरी सॉरी, एक सेकंड सर, वापस सेंटेंस बोलेंगे। साधुः याति सेतुना। सेतुना, साधु याति सेतुना, फिर होगा साधु यातः, याति साधु याति सेतु सेतु सेतुभ्याम। सेतुभ्याम सेतुभ्याम साधव यातः याति साधव ना, सेतुभिः। साधु, साधु याति सेतुभिः। साधुः साधु में याति सेतुना, साधुः याति सेतुना, साधुः याति सेतुभ्याम, साधुः याति सेतुभिः। तीनों में पहले साधु ही हाँ लगाएंगे सर। हाँ, उसके बाद नहीं साधु यातः सेतुना, साधु, उसके बाद द्विवचन में आएगा, ठीक है। ओके, साधु याति सेतुनाः, साधु याति सेतुभ्याम, साधु याति सातुभिः, साधु यातः साधुभ्याम सेतुना, सेतुना, साधु यातः साधुभ्याम, सेतुभ्याम, सातुभ्याम सेतुभ्याम, सॉरी, साधु यातः सातुभिः, सेतुभिः। साधव साधुना साधुना साधव हाँ, साधव यातः, यान्ति बहुवचन। ओके, यान्ति सेतुना, साधव यान्ति सेतुभ्याम, साधव यान्ति सेतुभिः। খুব ভালো, ঠিক আছে। সঞ্চিতা ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। এবার সাধুহু গুরুটা গুরু, সাধুহু দদাতি গুরবে, এইভাবে হবে। চতুর্থী গুরুটা সম্প্রদান করতে হবে। হ্যাঁ, দদাতি দদাতি দত্তহ দদাতি। হ্যাঁ দত্ত দদাতি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে হলো সাধুহু দদাতি গুরুহু হুম, সা- গুরু এখানে কোন বিভক্তি করতে হবে? ও চতুর্থী, আচ্ছা আচ্ছা। চতুর্থী। গুরবে, গুরবে। গুরবে, তাহলে সাধুহু দদাতি গুরবে, সাধুহু দত্তः, না, সাধু দদাতি। সাধুহু দদাতি গুরুভ্যাম, হুম সাধুহু দদাতি গুরুভ্যः। হুম আচ্ছা, তারপরে হচ্ছে সাধু দত্তः গুরবে, হুম সাধুহু দত্তः গুরুভ্যাম, সাধুহু দত্তः সাধু নয়, গুরুভ্যः। সাধু, বিসর্গ নেই ওখানে, সাধু, দ্বিবচনে হ্যাঁ হ্যাঁ সাধু। হ্যাঁ, দ্বিবচনে যাচ্ছি, হ্যাঁ। সাধু দত্তः গুরুভ্যः। গুরুভ্যঃ। এবার বহু বচন হচ্ছে সাধবः হুম দদতি হুম গুরবে, হুম সাধবः দদতি গুরুভ্যাম, সাধবः দদতি গুরুভ্যः। গুরুভ্যঃ, ঠিক আছে, খুব ভালো। সংহিতা বলো। साधुः गुरोः आददाति, साधुः गुरुभ्याम् आददाति, साधुः गुरुभ्यः आददाति, साधु गुरोः आदत्तः, साधु गुरुभ्याम् आदत्तः, साधु गुरुभ्यः आदत्तः, साधवः गुरोः आददति, साधवः गुरुभ्याम् आददाति, साधवः गुरुभ्यः आददति। ঠিক আছে, খুব ভালো। সুবীর বাবু বলুন। স্যার এটা তো চতুর্থ বিভক্তি তো হলো। সম্প্রদান কারক আদালতে চতুর্থী যেটা- বিভক্তি হলো।
না হ্যাঁ, আদাদাতি 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 পঞ্চমী হলো, পঞ্চমী গুরোহ। পঞ্চমী হলো, চতুর্থীতে হচ্ছে আচ্ছা আচ্ছা। গুরবে গুরুভ্যাম গুরুভ্যঃ, পঞ্চমীতে গুরোহ হ্যাঁ, গুরুভ্যাম গুরুভ্যঃ। এক বচনে এক ঠিক। বচনে আলাদা। হ্যাঁ হ্যাঁ। সুবীর বাবু বলুন। হ্যাঁ স্যার, ওইটা ইয়ানটা কি হবে? ইয়ানটা ইয়ানম, উল্টো ইয়ানম যেমন ভাষণম লেখনম, সেরকম ইয়ানম। ইয়ানম তারপর যেমন সাধুঃ, যেমন ছিল রামঃ লেখনম করোতি মন্ত্রস্য, সেরকম সাধুঃ ইয়ানম করোতি। তরু শব্দের এবার ষষ্ঠী করতে হবে, তরোহ। তরুহ, তরসু নাকি? তরোহ তর্বোহ তর্বহ, তরুণাম। তরুণাম। হ্যাঁ, সাধুঃ ইয়ান তুরুহ, ইয়ানম, ইয়ানম ইয়ানম তুরুহ, করোতি। সাধুঃ ইয়ানম ইয়ানম, করোতি বলতে হবে। আচ্ছা, সাধুঃ ইয়ানাম করতি তুরুবহ, সাধুঃ ইয়ানাম করতি তুরুবহ, তুরুবহ, তর্বোহ, তুরুবহ, তুর্বোহ না তর্বোহ, তুরুবহ, তুরুবহ, না তুর্বোহ না তর্বহ, তর্বোহ, তর্বোহ তর 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 ত। তর্বহ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সাধুঃ ইয়ানাম করতি তর্বহ, সাধুঃ ইয়ানাম করতি তরুণাম। খুব ভালো। তারপর তো সাধু ইয়ানাম কুরুতহ হুম, তুরুহ, তুরোহ না সাধু তরোহ। তরহ, সাধু ইয়ানাম কুরুতহ তুরুহ, তুরুবহ, তর্বোহ, তর্বোহ। তর্বহ, হুম, সাধু ইয়ানাম কুরুতহ তরুণাম। হুম, তারপর সাধুবহ ইয়ানাম কুর্বন্তি তুরুবহ, সাধুবহ ইয়ানাম কুর্বন্তি হুম। তুরুবহ, সাধুবহ ইয়ানাম কুর্বন্তি কুর্বন্তি তরুণাম। তরুণাম, ঠিক। তরুণাম, হ্যাঁ সরি। তরুণাম। কুহেলি ম্যাডাম পরটা বলুন। কুহেলি ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি না হ্যাঁ। পারবো না আসলে, আগের ক্লাসগুলো করিনি তো, আচ্ছা সেই ঠিক আছে, কারণে তাহলে ধরতে পারছি না। হ্যাঁ, ফলো ফলো করুন একটু, করছি, হ্যাঁ আমি ফলো হ্যাঁ, করছি। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আচ্ছা মনি ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, অধিকরণ স্যার। অধিকরণ, হ্যাঁ। তাহলে মরু। স্যার প্রথমটা একটু বলে দিন না। চেষ্টা করুন কি হবে। কর্তা কি আছে? সাধু। সাধু। তা সাধুতে কি প্রথমা, তাই তো? হ্যাঁ, তাহলে কি হবে? সাধুঃ ইয়াতি আতি अधिकरण মরো মরু। মরু শব্দ হলো সাধুর মতনই, সাধু মরো। মারৌ, তাই তো হয়ে গেল। সাধু ইয়াতি মারৌ। তারপর সাধু ইয়াতি মরৌ, সাধু ইয়াতি মর্বহ, হুম, সাধু ইয়াতি তরুষু, হুম, সাধু ইয়াতः মরৌ, হুম, সাধু ইয়াতः মর্বহ, সাধু ইয়াতः মরুষু। হুম, তারপরে সাধবः ইয়ান্তি মরৌ, সাধবः ইয়ান্তি মর্বোঃ, সাধবः ইয়ান্তি মরুষু। একদম ঠিক, একদম ঠিক আছে। হ্যাঁ, রশ্মি ম্যাডাম বলুন পরেরটা। सर मरु तो हो गया, उसके बाद
उसके बाद अभी कर्मवाच्य, कर्मणि वाक्य, या यते कर्मवाच्य होगा तो आगे कर्ता कर्ताয় কোন বিভক্তি হবে? कर्म कर्मवाच्य वाच्य হলে कर्ता में सर तृतीय होता है, तृतीया, तो साधु में तृतीया होने से क्या होगा? साधुना। साधुना। क्रियापद क्या लिखा है? साधुना प्रभु क्रियापद यायते है, यायते, यायते স্যার है। স্যার স্ক্রিনটা একটু উপরে তুলে দেন না, দেখতে পাচ্ছি না। अच्छा ইয়াতে দেখতে পাচ্ছি না। एक मिनट, यायते बोले ना सर? দেখা যাচ্ছে? हाँ यायते দেখা যাচ্ছে? हाँ 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 सर। हम्म। तो यायते, तो साधु साधुना यायते। আর কর্মতে কোন বিভক্তি হবে? कर्म में कर्मवाच्य प्रथमा হলে होगा सर, प्रथमा প্রথমা। होता है। তারপর কর্ম কি আছে এখানে? তরু, তাই তো? तरु, তরুতে প্রথমা হলে কি হবে? तरु ही रहेगा ना सर? तरुहु, तरु, तरुहु, तरुहु, विसर्ग, तरुहु। हाँ हाँ विसर्ग आ जाएगा सर, ठीक है। तब वाक्य क्या होगा? तरुहु यायते साधुना, तरुहु यायते साधुना। साधुना। उसके बाद तरुहु, तरुहु तरुहु यायते साधुभ्याम, साधुभ्याम, तरुहु यायते साधुन, साधुभी। साधु भी, खूब भाग। তারপর और उसके बाद आएगा तरुहु। अब तरु को फिर वापस चेंज करना होगा सर? तरु को प्रथमा एक वचन हो गया, अभी द्विवचन में करना होगा। तो द्विवचन में क्या होगा? तरुहु का तरु, तरे, प्रथमा का द्विवचन में क्या होगा? रूप क्या होता है? तरुहु, तरुहु, तरुहु तरह, साधु शब्द का तरु रूप क्या तरह, होता है? साधु, साधु, साधव, साधु, साधु, साधत। तरु का क्या होगा? तरु, सिंगल तरु, तरु, मतलब विदाउट तरु, तरु हाँ, यायते तरव हो जाए। यायते, अच्छा हाँ, यायते में चेंज होगा थोड़ा सा, द्विवचन हो गया ना। ओके, तरव जैसे हो कि गया, मंत्रऊ तरव हो गया, मंत्रः लिख्यते। मंत्रऊ क्या होता है? लिख्यते, हाँ लिखिएते होता है। हाँ 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 मंत्रऊ लिखिएते होता है, मंत्राः लिख्यन्ते होता है। तो अभी हाँ। तरुहु यायते हो गया। अभी तरु क्या होगा? यायन्ते, यायेते, यायेते यायते, द्विवचन में। ओ हाँ, ये एक ही मात्रा चाहिए, यायते। तरुहु यायते साधुना, तरुहु तरुव तरुव यायते साधु, साधुभ्याम, तरु ना, तरु द्विवचन में। तरु यायेते तरु यायते साधुना, साधुना, तरु यायते साधुभ्याम, तरुहु यायते साधुभी। फिर उसके बाद तरुव, बहुवचन में हाँ तरवः, तरुव, तरवः, 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 तरवः यायते, ओ यायन्ते, यायन्ते। यायन्ते हो जाएगा ये। हम्म। यायन्ते साधुना, तरव यायन्ते साधुभ्याम, तरव यायन्ते साधुभी। अभी समझ में आ रहा है थोड़ा थोड़ा? हाँ सर, हाँ सर। हाँ, ঠিক। শুনছি তো। ইয়াতে মানে কি স্যার, যাওয়া নাকি? হ্যাঁ, ইয়াতি যেটা তারই, ইয়াতি মানে যাওয়া, গচ্ছতি। ঠিক আছে, ওইটারই কর্মবাচ্য ইয়াতে, একই অর্থ। হ্যাঁ, সঞ্চিতা বল, ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, কোনটা বলবো এবারে? পরেরটা তারপরে একটু স্ক্রিনটা আছে, একটু হ্যাঁ দেখো, ইয়াত আছে। হ্যাঁ, ইয়াতা। ইয়াত কর্তা কর্ম তো জানেন, যেমন সাধু আছে, তরু আছে, ওইটাই চেঞ্জ করতে হবে। ইয়াত মানে ত প্রত্যয়, তার মানে ওটা কর্মবাচ্য করতে হবে, তাই তো? ও, ত প্রত্যয় হলে কর্মবাচ্য, হ্যাঁ। হ্যাঁ, যেমন মন্ত্রঃ লিখিতঃ রামেণ হয়েছিল, মন্ত্রঃ লিখিতঃ রামেণ। এরকম তরুহু কর্মতে কর্মবাচ্য হলে কর্মে কি হবে? প্রথমা হবে, তাই তো? তাহলে কর্ম হচ্ছে তরু, তাহলে ওখানে প্রথমা হলে কি হবে? তরুহু। তরুহু, তরুহু।
হুম আর তরুহু কর্মবাচ্যে ইয়াতহ, এটা কর্মকে অনুসরণ করবে, কর্ম যেমন চলবে সেরকম চলবে। তাহলে ইয়াত এখানেও প্রথমা হবে, তাহলে কি হবে? প্রথমার এক বচন কি হবে? ইয়াতহ। ঠিক আছে, রাম শব্দের মতো তো, ইয়াতহ। তরুহু আচ্ছা, ইয়াত, হ্যাঁ এই যে রূপ রূপ দেখুন লেখা আছে এখানে ইয়াত, এটা প্রাতিপদিক দেওয়া আছে, হ্যাঁ এবার রূপ করতে হবে আপনাকে। তরুহু ইয়াতহ। হ্যাঁ হ্যাঁ এবারে কর্তায় কি হ্যাঁ। হবে? কর্মবাচ্য হলে কর্তায় কি হবে? তৃতীয়া বিভক্তি, তৃতীয় বিভক্তি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তাহলে সাধু সাধুনা। এখানে তৃতীয়া, সাধুনা। তরুহু ইয়াতহ সাধুনা, এভাবে চেঞ্জ করতে হবে এবারে। তরুহু ইয়াতহ সাধুভ্যাম, এইভাবে। আচ্ছা, বলছি তরুহু ইয়াতः সাধুনা, তরুহু ইয়াতः সাধুভ্যাম, তরুহু ইয়াতः সাধুভিः। হুম तरु या यतौ साधुना, হুম तरु यातौ साधुभ्याम, হুম तरु यातौ साधुभिः। হুম তারপর হচ্ছে तरु तरवः, तरवः হুম यातः साधुना, तरवः यातः साधुभ्याम, হুম तरवः यातः साधुभिः। ঠিক, ঠিক আছে, খুব ভালো। সঙ্গীতা বলো। साधुना तरुः यानियः, साधुव्यां तरुः यानियः, साधुभिः तरुः यानियः। साधुना तरु यानियौ, साधुव्यां तरु यानियौ, साधुभिः तरु यानियौ। साधुना तरवः यानियाः, साधुभ्यां तरवः यानियाः, साधुभिः तरवः यानियाः। হুম, ঠিক আছে, খুব ভালো। সুবীর বাবু थैंक यू বলুন। सर। Yes, sir. ইয়ামান, ইয়ায়মান, ইয়ায়মান, আচ্ছা। কর্মণি সানচ। কর্মণি সনজ, তাই তো? হুম হুম তাহলে তরুহু, তরুহু ইয়ায়মান রামেন, ইয়ায়মানহ, ইয়ায়মানহ, বিসর্গ তরুহু, লাগান, হ্যাঁ তরুহু ইয়ায়মানহ হ্যাঁ সাধুনা, একদম। তরুহু ইয়ায়মানহ সাধুভ্যাম, তরুহু ইয়ায়মানহ সাধুভিः। হুম এবার তরুবহ, তরু দ্বিবচন, তরু, হ্যাঁ, তরু মানৌ, হ্যাঁ তরু মানৌ সাধুনাः, সাধুনা, তরু মানৌ সাধুভ্যাম, তরু মানো সাধুভিः। হুম তারপর তরুবহ, তরবহ, তরবহ ইয়ামানহ, ইয়ামানহ, ইয়ায়মানাহ, ইয়াহমানহ, তরুহু, তরুবহ তরবহ ইয়ায়মানহ সাধুনা, তরবহ ইয়ায়মানহ সাধুভ্যাম, তরবহ ইয়ায়মানহ সাধুভিः। হুম ঠিক আছে, খুব ভালো। মণি ম্যাডাম বলুন পরেরটা। সত্রী। ক্ষত্রি, ক্ষত্রি হলো ইয়াতান হবে, তাই তো স্যার? ইয়ান, 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 আচ্ছা, ইয়ান, ইয়ান, ইয়ান্তৌ ইয়ান্তহ। ইয়ান, ঠিক আছে, ইয়ান, লিখান, লিখান্তৌ লিখান্তহ, ইয়ান, ইয়ান্তৌ ইয়ান্তহ। ঠিক আছে, তাহলে এটা কর্তারিতে হবে। সাধুহু, ইয়ান, ইয়ান, ইয়ান্তৌ ইয়ান্তহ। হ্যাঁ, সাধুহু, এখানে কর্তারি সাধু হবে। হ্যাঁ, সাধুহু ইয়ান তরবহ, তরু, তরুম, 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 আবার থেকে বলছি,
साधुः यान् तरुं साधुः यान् तरु साधुः यान् तरवः साधौ তারা বাহনায় তৃতীয়া तरुण तरुण হুম 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 तरुण साधौ यान्तौ तरुं সাধু কেন সাধু কেন साधु अच्छा সাধুः यन्त সাধু ও তাহলে ওটা কর্ম আচ্ছা তরু জন্য यन्त হয়েছে তাই তো স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাধুः यन्तौ সাধু না সাধু বিসর্গ নেই আচ্ছা দ্বিবচন সাধু তো আচ্ছা হ্যাঁ সাধু यन्तौ तरुं साधु यन्तौ तरु साधौ यन्तौ तरुण साधवः यान्तः तरुं साधवः यान्तः तरु साधवः यान्तः तरुण খুব ভালো খুব ভালো थैंक यू सर রশ্মি ম্যাডাম বলুন यस सर স্যার यात्रा হ্যাঁ বলুন বলছি এই সত্রী প্রত্যয় হলো তো এটা এই জায়গাটাই কর্মটা কি দ্বিতীয়া হয়ে যাবে নাকি সত্যি প্রত্যয় কর্তরি বাচ্চা হয় না কর্তরি বাচ্চা তাহলে ওই তরুণ তরুণ বলছে যে হ্যাঁ তরুণ কর্তরি তরুবহ কর্তরি বাচ্চে কর্তায় প্রথমা হয় আর কর্তায় কর্মে প্রথমা কর্মে কর্মে দ্বিতীয়া আচ্ছা দ্বিতীয় ওই জন্য তরুণ বললো আচ্ছা আর ওই ভার্বের সঙ্গে ওটা কি যোগ হচ্ছে আন ইয়ান্ত ইয়ান্তহ ওটা সত্যি হ্যাঁ ইয়ান ইয়ান্ত ইয়ান্তহ এইভাবে রূপ হয় ওটা নিয়ম তাই তো সত্যি হ্যাঁ যেমন হয়েছে লিখান্ত লিখান্ত হয়েছে ঠিক আচ্ছা আছে পাশ্চান ঠিক আছে পাশ্চান্ত পাশ্চান্ত হচ্ছে ওই রকম টাইপের सर ये यादु साधु साधु या- यात्वत होगा हाँ यातवत में और पुल्लिंग में क्या होता है तवत प्रत्यय तब तो प्रत्यय में क्या चीज सर रूप क्या होता है प्रथम रूप यातवत तो प्रातिपदिक है अभी रूप अच्छा क्या होगा पुल्लिंग तब में तो पुल्लिंग तब तो प्रत्यय तब तो रामः प्रत्यय में क्या अंत में तव्यम होगा क्या नहीं रामः क्या हुआ रामः लिखित क्या रामः होता है रामः रामो ना लिखित रामः लिखित लिखित पद में क्या रूप हुआ था रामः में जब लिखित लिखितवती लिखितवंती ये थे ना वो तो नपुंसकलिंग ओ पुल्लिंग सॉरी में सॉरी क्या हुआ था सॉरी पुलिंग में लिखितवान लिखितवंतो लिखितवंतः लिखितवान लिखितवंतो लिखितवंत अभी उस वैसे ही होगा यातवत में क्या होगा तब यातवत यातवान होगा क्या सर यातवान यातवान यातवंतो हाँ, यातवंतु और यातवंतः एकदम यातवान यातवंतो यातवंत ऐसा ही रूप होगा और अभी वो साधु को तो वैसे ही लेंगे ना साधु हाँ, या- एक कर्तरी वाक्य लिखा ही है कर्तरी वाक्य है तब तो प्रत्यय कर्तरी में कर्तृवाच्य में होता है तभी कर्तृवाच्य में सब कर्ता में क्या कौन सा विभक्ति होगा कर्ता में प्रत्यय में कर्तृवाच्य प्रथमा होगा में क्या प्रथमा होगा तब तो प्रथमा होगा प्रथमा हाँ प्रथमा कर्म में कर्म में तृतीय सर द्वितीय द्वितीय तृतीय नहीं कर्म द्वितीय में तृतीय सॉरी नहीं कर्तृवाच्य में कर्ता में प्रथमा होता है कर्म में द्वितीय होता है अभी ऐसा ही करिए साधु साधु यातवान यातवान वर्ड क्या होगा साधु यातवान तरु कर्म तरु है ओ अच्छा तरुम तरु ही लेंगे हम लोग साधु यातवान तरुहु तरु ना साधु तरुम तरुम हाँ तरुम ओ यस म आ जाएगा साधु यातवान तरुम साधु यातवंतो तरुहु तरुम साधु सर उसको फिर साधु ही रखेंगे या साधु ना कर देंगे फिर साधु में हम साधु द्विवचन में साधु प्रथमा का द्विवचन में ओके अच्छा प्रथमा
साधु, हाँ साधु रहेगा। साधु यातवन, अभी तो हम लोग वो बोलेंगे ना, साधु साधु यातवन्तौ यातवंत हो तरुम, 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 हाँ, साधु, साधु लिखित यातवन्तौ यातवंत यातवंत हो तरुम, तरुम, उसके बाद साधु यातवन्तौ तरु, साधु यातवंत हो तरु, साधु यातवंत हो तरु, साधु यातवंत यातवन्तौ तरुण। तरुण, अच्छा तरुण नहीं, तरुण उसमें हो चेंज हुआ जाएगा। ना, प्रथम, हाँ, एक वचन द्विवचन बहुवचन हुआ। साधु, साधु यातवन्तौ तरुम, साधु यातवन्तौ तरु, साधु यातवन्तौ तरुण, ऐसा हो गया। ओके, उसके बाद साधु में आবার बहुवचन होगा। हाँ साधु बहुवचन में क्या? यातवंतो साधु, साधवः, साधव, साधवः, बहुवचन में साधव होता है ना, साधु हाँ 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 साधु बहुवचन साधु साधव, साधवः। साधव, हाँ साधव सही, साधव साधवः, यात यातवंतः हम्म, तरुः, साधु तरुम, साधव, तरुण, हाँ, तरुण, साधु यातवन्तुः तरुणः, तरुणः नहीं, साधु, साधवः यातवन्तः तरुम, साधवः बहुवचन, यातवन्तः बहुवचन, तरुम, तरुम ही रहेगा उसमें, उसमें तरुम, हाँ, तरुम हो गया। ओके। अभी साधव साधवः, यादवंतो यादवंतः तरुः यादवंत तरुः तरुम, साधु, तरुम, हाँ फिर आएगा साधु यादवंतो तरुम। सर वो तरुम भी चेंज होगा ना, तरुम ही रहेगा यहाँ पे जब हम तीन बार, द्वितीय में पहले पढ़ेंगे। साधवः यातवन्तः तरुम हुआ, उसके बाद साधवः यातवन्तः तरुम में तरु हो जाएगा, द्विवचन हो जाएगा। साधवः यातवन्तः तरुम, और फिर तरुण हो जाएगा, साधवः यातवन्तः तरु, उसके बाद साधवः यातवन्तः तरुण, क्या होगा? तरुण हो जाएगा, ऐसा। तरुण। ठीक है। साधवः यातवन्तः तरु, साधवः यातवन्तः तरवः, तरवः साधव कैसे? द्विवचन, द्वितीय में, तरवः तरु, तृतीया में होता, अच्छा तरु होगा सब, फिर हाँ, तरु, तरु, हाँ, साधवः यातवन्तः तरुण। तरुण, हाँ, ঠিক। স্যার এটার মানে কি দাঁড়ায় যে সাধু গাছের কাছে গিয়েছিল এই বোঝায়? হ্যাঁ, হ্যাঁ, গাছের কাছে গিয়েছিল, ঠিক। Okay. আচ্ছা, পরেরটার আজকে শুরু, পরেরটা করছি না, পরেরটা পরের দিন করব। পরের দিন ইয়োশিত শব্দ যেটা আছে, ইয়োশিত, পরের শব্দ আছে ইয়োশিত। ইয়োশিত শব্দটা সবাই মুখস্থ করে আসবে। একটা তো হোমওয়ার্ক আছেই, ওটা করে আনতে হবে, যেটা পাঠিয়েছি, দ্বিকর্ম ধাতু নিয়ে এটা শেখালাম। আর সঙ্গে দাদু শব্দটা মুখস্থ করাই আছে। আর ইয়োশিত শব্দ যেটা আছে তারপরে 9 নম্বরে, ওটা সবাই মুখস্থ করে আসবে। ইয়োশিত শব্দ মুখস্থ করে আসবে, আর ওই হোমওয়ার্কটা সবাই করে আনবে। এই দুটো কাজ, ঠিক আছে? ইয়োশিত মানে কি? ইয়োশিত মানে স্ত্রী, স্ত্রী, নারী, নারী। ইয়োশিত আচ্ছা, মানে নারী, স্ত্রী, হ্যাঁ। এটা কোন শব্দের মতো হবে? এটা মুখস্থ? ওটা ইয়োশিত শব্দটাই একটা শব্দ, ওটা ইয়োশিত, ইয়োশিত, অষ্টাধ্যায়ী ওতে পেয়ে যাবো? হ্যাঁ মনে হয় আছে। আচ্ছা, দেখবেন, যদি না পান আমাকে বলবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে? যদি ইয়োশিতটা খুঁজে দেখবেন, যদি না পান আমাকে গ্রুপে বলবেন, ঠিক আছে? আচ্ছা, 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 আমি দিয়ে দেবো, অন্য কোথাও থেকে খুঁজে দিয়ে দেবো। স্যার ওখানে ত হালান্ত দ হালান্ত লেখা আছে, তার মানেটা কি বোঝালো? ও অনেক সময় এইরকম শব্দগুলো, এই দেখুন এখানে, যেমন ধরুন এই যে এই লাইনে দেখুন সংসদ শব্দ আছে, সংসদ, দেখতে পাচ্ছেন? ইয়োশিত আছে না, ইয়োশিত আছে, হ্যাঁ, নয়তি, সমিত, সরিত, তারপরে কি আছে? সংসদ। সংসদ, হ্যাঁ। ওখানে শেষে দকার আছে, ওই ইয়োশিতে পড়াগের শেষে তকার আছে। তকারান্ত, দকারান্ত দুটো শব্দ এখানে এই লাইনে দুরকম শব্দই আছে। শরৎ এখানে দকারান্ত আছে, সংসদ দকারান্ত আছে, আবার সরিত দকারান্ত, ইয়োশিত দকারান্ত, বা সমিত দেখুন ধকারান্ত আছে। তো মোটামুটি হ্যাঁ, দেখুন সমিত। তৃতীয়া থেকে রূপগুলো একই হয়, ওই সমিধা,
ঠিক আছে, ইয়োশিতা, সমসদা এরকমই রূপ হয়। ওই প্রথমা দ্বিতীয়াতে ওই দকারের জায়গায় দকার হবে, মানে ইয়োশিতে ইয়োশিত, ইয়োশিতৌ ইয়োশিতা হবে, সংসদে সংসদ, সংসদৌ সংসদা হবে, মানে তকার হবে এখানে দকার হবে, এইটুকুই পার্থক্য, রূপগুলো একই হয়। সমিত সমিধৌ সমিধা হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ, সবাই দেখবেন রূপগুলো নেই, হোয়াটসঅ্যাপ থেকে দেখতে পারেন, অথবা ওই গুগলে গিয়ে সার্চ করলেও দিয়ে দেয়। ঠিক আছে, দেখবেন। আর যদি কোনো শব্দরূপ না পান আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন রূপে, বা পার্সোনালি আমি দিয়ে দেবো ছবি তুলে। ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। ঠিক আছে, তাড়াতাড়ি ছাড়ছি একটু। धन्यवाद महोदय। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আপনি অনেকদিন ধরেই দেখি একটু অসুস্থ আছেন, হ্যাঁ, ওই কাশি হচ্ছে। ঠান্ডাটা ঠান্ডা ওয়েদার লেগে চেঞ্জ গেছে, হয়েছে, ঠান্ডাটা লেগেছে, ওইটা ছাড়ছে না। ওয়েদার চেঞ্জ হ্যাঁ। হচ্ছে যে ঠান্ডা লেগে গেছে, হ্যাঁ প্রোটেকশনে থাকবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। ভালো থাকবেন, ওম, শুভরাত্রি। একদম একদম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। কৃষ্ণার্পণমস্তু। ওম শান্তি শান্তি। সকলকে শুভরাত্রি। शुभ रात्रि सर। হ্যাঁ, শুভরাত্রি স্যার।